কিনু লা ইয়াজুলু বিশক, শকের কারণে কিন কি হয় না, জায়েল হয় না। এখন শুনো এই 2 নম্বর কায়দার মাতাহাত বেশ কিছু জবাবেত সাহেব আসবাব তোমাদের সামনে উপস্থাপন করছেন। অর্থাৎ এই কায়দার মাতাহাত, কায়দাটা হলো ধারা, জাবেতা হলো উপধারা। এখন এই কায়দার মাতাহাত বেশ কিছু উপধারা তিনি উল্লেখ করছেন। একটা একটা দেখো। কুলতু साहिब आशबा फरमाते हैं, कुलतु मैंने कहा, এটা উনার কৌল, সাহেব আসবার কৌল, ইবনে নুজাইম আল মিসরি তিনি বলছেন ইয়ানদারজু ফি হাযিল কায়দা কওয়াইদ, এখানে কওয়াইদ মানে জওয়াবেত। और इस कायदा सालसा के मातहत, इस कायदा सालसा के मातहत मुंदरिज होता है, दर्ज होता है, शामिल होता है कवायद, चंद जवाबत, चंद जवाबत। এই কায়দার এই 3 নম্বর কায়দা দেখো। 3 নম্বর কায়দার অধীনে, 3 নম্বর কায়দার অধীনে কি আছে, আর কিছু বেশ কিছু কি আছে, আর এক কিতাব দেখো আগে, उसको छोड़ दो। 3 নম্বর কায়দার অধীনে বেশ কিছু কি আছে, কায়দা মানে এখানে কি বলেছিলাম, জওয়াবেত, জওয়াবেত, জাবেতা, শাখা প্রশাখা, দ্বারা উপধারা। 3 নম্বর কায়দা হলো এটা দ্বারা, এটা ইসলামের মূল দ্বারা, ইসলামী ফিকের মূল দ্বারা। প্রত্যেক দ্বারার অধীনে যেগুলো থাকে এগুলোকে বলা হয় কি, উপধারা। এগুলো হলো উপধারা। উপধারা একটা একটা দেখো তোমরা। এই উপধারাগুলো খুব জরুরি। মিনহা, ও সমস্ত উপধারার মধ্যে একটি হলো, একটি দেখো, মিনে তো বিজিয়া কৌলুহুম ফুকাহায়ে কেরাম কা কৌল। এগুলোতে তোমরা দাগ দিবা, এগুলো একটা একটা উপধারা, এগুলো তোমরা মুখস্থ করবা। আলাসলু বাকাউ মা কানা আলা মা কানা, এই পর্যন্ত। আলাসলু বাকাউ মা কানা আলা মা কানা, এগুলো হলো উপধারা। এগুলো, এই সব উপধারাগুলো ও 3 নম্বর ধারার অধীনে। 3 নম্বর কায়দা লেকিনু লা ইয়াজুলু বিশক, এইটার অধীনে। এইটার এক নম্বর উপধারা দেখো, আলাসলু বাকাউ মা কানা আলা মা কানা, এটার অর্থ দেখো। আসল মানে কায়দা, কায়দা হলো বাকাউ মা কানা আলা মা কানা, যেটা যে অবস্থায় ছিল সেই অবস্থায় রেখে দেওয়া। বাকাউ মা কানা, जो जैसा बाकी था, जो जैसा अला मा काना, उसी को उसी हाल पर बाकी रखना पड़ेगा, उसी को उसी हाल पर बाकी रखना पड़ेगा। যেটা যে অবস্থায়, যেটা যে অবস্থায় আছে তাকে সেই অবস্থায়, তাকে সেই অবস্থায় রেখে দাও। এটার এই উপধারার থেকে চিন্তা করলে তোমরা অনেক মসলা বের করতে পারবে। যেটা যে অবস্থায় আছে বা যে অবস্থায় ছিল তাকে সেই অবস্থায় রেখে দেওয়া, এটা হলো আপনার একটি উপধারা 3 নম্বর ধারার অধীনে। যেমন দেখো, আমি তোমাদেরকে এই উপধারার অধীনে অনেক মসলা তোমরা নিজেও বের করতে পারবে। এবার লক্ষ্য করো, আমরা এখানে যারা আছি আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন মুজাক্কর হিসেবে, পুরুষ হিসেবে। কথা বুঝছো? তো তোমরা এখন আলামিন বারিয়া, দর্শন জামি কামিল মাদ্রাসা ছাত্র, আর দরজাতুল সামেনা, দরজায় সামেনার ছাত্র। তোমরা যেমন গত বেশ যারা পড়ছে, এখন কেউ শিক্ষকতা করছে, কেউ অন্য জায়গায় চলে গেছে। অনেক ছাত্র জামে আহমদিয়া সুন্নিয়া আমাদের থেকে পড়েছে 20 বছর আগে, 30 বছর আগে। আর 20 বছর 30 বছর মধ্যে কি নাই যোগাযোগ নাই, সে অনেক দূরে বাড়ি, অন্য ডিস্ট্রিক্টে বাড়ি। তো এখন তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো, হুজুর আপনার একজন ছাত্র আমাদের ওইদিকে বরিশাল, খুলনা, ওইদিকে আমাদের আপনার একজন ছাত্র মৌলানা আব্দুল করিম আপনাকে সালাম দিয়েছে, আপনার কথা অনেক বলেছে আমাদেরকে। ও তোমার সাথে আব্দুল করিমের সাথে দেখা হয়েছে? ছেলেটা ভালো ছিল, ছাত্র ভালো ছিল, ক্লাস করতো, কিতাব বুঝতো। তো আমি যে 20 বছর তাকে দেখি নাই,
এখন সে কি জীবিত আছে না নাই? সে কি 20 বছর আগে জামিয়ায় পড়েছে, সহিহ বুখারী কিতাবুল আসবা পড়েছে? তখন তো সে কি ছিল? পুরুষ ছিল। এখন 20 বছর পরে সে জীবিত আছে কিনা, বিয়ে শাদী করেছে কিনা, ছেলে সন্তান হয়েছে কিনা, না সে পুরুষ থেকে আবার স্ত্রীলিঙ্গ হয়ে গেল, না সে মহিলা হয়ে গেল, একটু দাম কিচ্ছু জানি না। কিন্তু এই আলাসলু বাকাও মা কানা আলা মা কানা, এই উপধারায় তোমাদেরকে ফয়সালা দিয়ে দিয়েছে। এখন তোমাকে আর গবেষণা করতে হবে না। বরিশাল তার বাড়িতে গিয়ে একদম তুমি বিমান যুগে মাইক্রো নিয়ে, হাইস নিয়ে কয়েক হাজার টাকা, 15-20 হাজার টাকা খরচ করে তার তথ্য তোমাকে নিয়ে আসতে হবে না। বস তোমাকে এই দেখো ফেকা কীভাবে মানুষকে সহজ করে দিয়েছে। এই ফেকার ধারা উপধারাগুলো, এই কিতাবুল আসবাল ফন্নুল আব্বল ফিল কাওয়ায়েদ, এটা তোমাদেরকে একদম এমনভাবে শরীয়তের বিধান সহজ করে দিল। তোমাকে এখন আর মোবাইলে করতে হবে না, টেলিফোনে করতে হবে না। ও আব্দুল করিম, তুমি কি বেঁচে আছো? এখন তুমি কি আগের মতো পুল্লিঙ্গ মুজাক্কর আছো না মহিলা মুয়ান্নাস হয়ে গেছো? কিচ্ছু জিজ্ঞাসা করতে হবে না, তুমি ওখানে গিয়ে তদন্ত করতে হবে না। কথা বুঝছো? ওই কায়দা, এই ফন্না আব্বলটা যদি ভালো করে বলো, তুমি নিজেই আপনার ফয়সালা দিতে পারবে। ওই শরীয়তের উপধারা হলো যেটা যেমনে ছিল তেমনে কি করো, তেমনে রেখে দাও। এটা হলো শরীয়তের বিধান। তো সুতরাং আমরা 30 বছর আগে দেখেছি আব্দুল করিমকে পুরুষ, এখনও তাকে কি মনে করতে হবে? পুরুষ মনে করতে হবে। যেমন আমরা দেখো, আমরা তোমাদেরকে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, পৃথিবীতে পাঠিয়েছেন কি হিসেবে? তো সুতরাং আমরা 50 বছর পরেও কি থাকবো? 80 বছর বয়স হলো, 100 বছর, অনেকের বয়স 100 বছর হয় না? ওই আমাদের উস্তাদ, দাদা উস্তাদের মধ্যে কেউ 100 বছরের অধিক বয়স পেয়েছেন। ওই ওয়াজ দিয়ে আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আমাদের দাদা উস্তাদ নঈমী শাহ হুজুর, হাশিমি শাহ হুজুর, ওনাদের উস্তাদ মৌলানা আতিকুল্লাহ খান প্রায় 70 উপর নাকি বয়স পেয়েছে। বোয়ালখালীর মুফতি ইদ্রিস রেজভী শাহ হুজুর 70 উপর বয়স পেয়েছে। কুমিল্লার আলী আকবর রেজভী সাহেব 70 উপর বয়স পেয়েছে। তো উনি জন্মলাভ করেছে পুরুষ হিসেবে। 100 বছর বয়স হলো ওনাকে আমরা কি মনে করব? পুরুষ মনে করব। বেশির থেকে বেশি উনি বয়স বাড়ি হবার কারণে বার্ধক্য রোগে জয়ীব হয়েছে, দুর্বল হয়েছে, এতটুকু বলতে পারবো। কিন্তু তাকে আমরা মুআন্নাস বলতে পারবো না, কারণ যেহেতু আল্লাহ তাকে সৃষ্টি করেছেন পুরুষ হিসেবে। যেমন ওই খালেদা জিয়া 3 বছরের বাংলাদেশের প্রধানমন্ত্রী। তো উনি জন্মগত যেহেতু স্ত্রী, মেয়ে, মহিলা, উনি প্রধানমন্ত্রী ছিলেন। কি প্রধানমন্ত্রী হওয়ার কারণে কি প্রধানমন্ত্রী 3 বারের প্রধানমন্ত্রী? ওই শেখ হাসিনা, খালেদা জিয়া এগুলি কয়েকবারের প্রধানমন্ত্রী, তাই বলে কি মুজাক্কর হয়ে গেছে? কেন? যেটা যেমনি ছিল, এটা প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, প্রেসিডেন্ট হোক, এটা একদম দেশের সর্বোচ্চ উচ্চ পদস্থ, উচ্চ আসনে আসীন হোক। কথা বুঝছো? উনি যেভাবে জন্ম করেছে সেভাবে। এমনকি এখন খালেদা জিয়া মারা গেছে, এখন কি ওনাকে কেউ পুরুষ বলছে? ওই আল আসলু, ওই তোমাদের বিধান উপধারা তোমাদেরকে সব ক্লিয়ার করে দিয়েছে। আল আসলু বাকাও। হ্যাঁ, একটা ব্যাপার আছে, তোমরা সময় সময় মিডিয়াতে পাও, বিভিন্ন ফেসবুকে, ইমুতে, অনলাইনে অনেক খবর আছে যে 15 বছরের মেয়ে একটা কি হয়ে গেছে? অটোমেটিক পুরুষ হয়ে গেছে। এটা বেশ কিছু ঘটনা হয়েছে, বাস্তবে কিছু এরকম হয়ে গেছে। পুরুষ 15 বছর পর সে তার কাছে, অনেকে 20 বছর, 18 বছর পর একদম উনি জন্ম হয়েছে মেয়ে হিসেবে, একদম ওনার স্ত্রীলিঙ্গটি সব আছে। এমনকি পরবর্তী পর্যায়ে আপনার ওনার মহিলাদের যেগুলো অঙ্গ, মহিলাদের যেগুলো নিদর্শন, ওগুলো পাওয়া গেছে। কিন্তু হঠাৎ দেখা গেল আপনার তার থেকে আপনার স্ত্রীলিঙ্গের জায়গায় পুল্লিঙ্গ জেগে উঠেছে, এরকম। তো এটা যদি থাকে, তখন অনেক পুরুষ 15-20 বছরে স্ত্রী হয়ে যায়, মেয়ে হয়ে যায়। এটা হলো তোমরা মগর বহারস পড়ো নাই? মগর মাজি, এটা কোথায় পড়েছ? ওই মুন সাহেবে পড়েছ। মাজি মবনি বা সদ বরফতা, মাজি ফতার উপর কি? মবনি।
তোমরা ফালা পড়ো নাই? ফালা ফালা ফালু পড়ো নাই? মাজি সবসময় কি হবে? ফতার উপর মবনি হবে, ফতার উপর, জবরের উপর। মগর বহারেস, মগর বহারেস মানে কি পড়ছো? তাই বলে এবার তোমাদের মুন সাহিব স্মরণ আছে কিনা আমি দেখি। তোমরা দর্শনে জামে কি এমনি পড়তেছ না কিছু সবক ইয়াদ রেখেছ? আমি তো পড়েছি তোমাদের অনেক আগে, তোমরা তো পড়েছ 7 বছর আগে মুন সাহিব পড়েছ। আমি তো পড়েছি এগুলি 50 বছর আগে, 60 বছর আগে। মাজি ফতার উপর মবনি হয়, মবনি বার ফতা। মগর মগর বর্ষর কি অর্থ কেউ জানবে না? মগর বর্ষর অর্থ কিন্তু মগর আস্তাস না ফার্সিতে, তোমরা আরবিতে খরফ আস্তাস না ইল্লা, ফার্সিতে মগর। মগর কিন্তু বাংলাতে বলি আমরা কিন্তু, খরফ আস্তাস না কিন্তু। বরাস মানে কোনো আরজি স্বভাবে, কোনো আরজি স্বভাবের কারণে মাজি মবনি বরফতা হবে না। কিন্তু কোনো আরজি স্বভাব, আরজি স্বভাব মানে মগর আরজ, আরজ আরজ মানে কোনো নতুন সবক কি হলে সংযুক্ত হলে, আরজ মানে পেশ আসা, যুক্ত হওয়া। কোনো নতুন সবব, সবব মানে কারণ, কোনো নতুন সবব দেখা গেলে এইসব সববের কারণে মাজি ফতার উপর কি হয় না? মবনি হয় না। কিন্তু যতক্ষণ পর্যন্ত কোনো আরজি সবব, নিত্য নতুন কোনো সবব, জরুরি কোনো সবব পাওয়া যাবে না, ততক্ষণ পর্যন্ত মাজি কি হবে? আপনার ফতার উপর মবনি হবে। যেমন তোমরা সুলাসি মুজাররদ, তুমি সুলাসি দারাবা, সামেয়া, নাসারা, ফাআলা, এমনকি তুমি মসজিদ ফিরে চলে যাও, বাবে ফাল আকরামা, বাবে ইস্তাফাল, ইস্তানসারা, বাবে তফিল, জান্নাবা, বাবে সররাফা আছে না, বাবে তফাউল, তাকাব্বালা। মোটামুটি তুমি মাজিকে যেখানে নিয়ে যাও, এটা বাবে ফালে নিয়ে যাও, বাবে তফিলে নিয়ে যাও, বাবে ইস্তাফালে নিয়ে যাও, বাবে তফাউলে নিয়ে যাও, সোলাসি মুজাররদে নিয়ে যাও, সোলাসি মসজিদ ফিতে নিয়ে যাও, রুবাই মুজাররদ, বাসারা, মাজি, যেখানে যাবে সেখানে মাজি কি? মাজি। কিন্তু তুমি একটু লক্ষ্য করো, ফালা ফালা ফালু ফালু, ওখানে আর কি জবর আছে? এটার নাম হলো মগর বহারেস। মগর বহারেস মানে এখন বুঝছো? এই ফালু এখানে আর মবনি বরফতা হয় নাই, এটার নাম হলো মগর বহারেস। কারণ এটা জমার কারণে। এটা কিসের কারণে? এই জমার কারণে, জমার আলামত চলে এসেছে। এটা আপনার ফালা ফালু তসনিয়া, তসনিয়া হয় আলিফ দিয়ে, আলিফের মাধ্যমে তসনিয়া হয়। ফালু ওয়া দিয়ে কি হয়? ওয়া সাকেত, মা কাবাল পেশ, ওয়া কাকে চাই? ওয়া পেশকে চাই। এই কারণে এখানে আর মবনি বরফতা হয় না, এইটার নাম হলো মগর। তারপর তোমরা দেখেছ ফালা ফালা ফালু ফালাত, মবনি বরফতা আছে। ফালাত তো তার উপর কি? তার উপর সাকেত। এইটার নাম হলো মবনি মগর, মগর বহারেস। ওইটা মবনি বরফতা হয় না কেন? এটা ওয়াহিদ মুআন্নাস গায়েবের সিগা হওয়ার কারণে, ওয়াহিদ মুআন্নাস গায়েবের সিগা হওয়ার কারণে এইটা বলেছে। মুনসাবের মধ্যে তোমরা এটা পড়েছ। মাজি সবসময় কি হয়? কিন্তু কোনো কারণে, যে সমস্ত কারণ কি হয়? সংযুক্ত হয়, যে সমস্ত কারণ পেশ হয়, যুক্ত হয়, যে সমস্ত কারণ এখানে লাহেক হয়, ওইসব কারণে। যেমন তোমরা ওয়াহিদ মুতাকাল্লিম পড়েছো ফালতু, এখানে ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা হওয়ার কারণে এটা কি হয়ে গেল? ফালতু হয়ে গেল। আর এখানে মবনি বরফতা রইল না। তারপর ফালতু, ফাল না, জমা মুতাকাল্লিম। তো কি বুঝছো এগুলো? এগুলো হলো আপনার, এইটার নাম হলো মগর বহারেস। মবনি মাজি এমনি সবসময় মবনি বরফতা হয়, কিন্তু কোনো কারণে কি হয় না? জমার কারণে, তানিসের কারণে, মুআন্নাসের কারণে, তসনিয়ার কারণে, জমার কারণে, ওয়াহিদ মুআন্নাসের কারণে, জমা মুআন্নাসের কারণে। তোমরা পড়ো নাই ফালাত, ফালাতা, ফালনা, ফালনা। তারপর ফালতা, ফালতুমা, তুম, ওখানে তুম হয়ে গেল। ফালতে, ফালতুমা, ফালতুন্না। এগুলি হলো আপনার কোনোটা হলো ওয়াহিদ মুজাক্কার হাজের আলামত, কোনোটা তসনিয়া মুজাক্কার হাজের আলামত, আবার কোনোটা জমা মুজাক্কার হাজের আলামত, কোনোটা জমা মুআন্নাস হাজের আলামত। কথা বুঝছো? কোনোটা ওয়াহিদ মুতাকাল্লিমের আলামত। কারণ এগুলো যদি না আসে তখন এটা কিসের সিগা বুঝা? 14 সিগা যদি সবটা যদি ফালা হয়,
তো তখন তো তুমি কোনটা তসনিয়া, কোনটা জমা, কোনটা মুয়ান্নাস, কোনটা জমা মুজাক্কার হাজার, জমা মুয়ান্নাস হাজার কেমনে বুঝবা? কোনটা ওয়াহিদ মুতাকাল্লিম, কোনটা জমা মুতাকাল্লিম? এইটার নাম হলো মাগার বারাস। এইটা তোমরা যদি কোনো সময় যদি কোনো মহিলা আল্লাহর হুকুমে যদি পুরুষ হয়ে যায় 14 বছর পর বা 15 বছর পর জন্ম লাভ করেছে মেয়ে হিসেবে, কিন্তু 15-20 বছর পর পুরুষ হয়ে গেল, আর কোনো সময় যদি আপনার জন্ম লাভ করেছে পুরুষ হিসেবে, ছেলে হিসেবে, 15-20 বছর পর সে কী হয়ে গেল? মহিলা হয়ে গেল। সে জন্মলাভ থেকে মায়ের কুলে সে দেখতেছে তার নুনু টুনু সব আছে, নুনু দিয়ে প্রস্রাব করতেছে। মা দেখেছে, বাবা দেখেছে, ঘরের পরিবারের সবাই দেখেছে, বড় হয়েছে। যখন আপনার 15 বছর হয়ে গেল, দেখা গেল ওইটা তো ছেলে ছিল, জন্মলাভ করেছে ছেলে হিসেবে, সবাই তার যারা কুলে নিয়েছে সে যখন ছোট্ট ছিল তার শরম জায়গা সবাই দেখেছে কি না? তার সামনের জায়গা পিছনের জায়গা সব দেখেছে। সে নুনু দিয়ে প্রস্রাব করতেছে, সবাই দেখেছে, ঘরের সবাই। অন্যরা না দেখলো ঘরের সবাই দেখেছে। ওই আমার ছেলে হাসান আজহারির ছেলে, 2 ছেলে আমার নাতি, তো বড়টা ছোটোটা, তো ছোটোটা তো এখন এটাতে ছেলে, এটা ডাক্তার দেখেছে, ঘরের সবাই দেখতেছে, নুনু দিয়ে প্রস্রাব করতেছে, সবাই দেখতেছে। কথা বুঝো নাই? এখন ওনাকে তো ওইটা ছেলে হিসেবে ঘরের সবাই দেখেছে। এখন 15 বছর যখন হলো, দেখা গেল অস্বাভাবিক কিছু তার থেকে মেয়েদের কিছু আলামত দেখা যাচ্ছে। আস্তে আস্তে তার সিনার মধ্যে দুধ চলে আসতেছে, দুধের বাট চলে আসতেছে। মহিলাদের যেভাবে হয়, সিনা যেভাবে দিন দিন উর্বর হয়, কথা বুঝছো? এইভাবে আবার ঠিক দেখা যাচ্ছে তার মুস্টুস, মেয়েদের মুস্টুস গাজায় না, দাড়িটা দেখা যায় না, এবার অর্থাৎ নারী শুল্ভ আচরণ নিদর্শন তার মধ্যে পরিলক্ষিত হচ্ছে। এখন সবাই তার মা বাবা গর্জিয়ানরা তাকে ভালো ডাক্তার কাছে নিয়ে গেল, অ্যাপারসিয়াস অভিজ্ঞ ডাক্তার আছে। ডাক্তার পরীক্ষা করে দেখলো তার হরমোনের সমস্যার কারণে, অনেক সময় এই সমস্যা, এটা শারীরিক সমস্যা, এই সমস্যার কারণে সে আপনার পুরুষ থেকে কি হয়ে গেছে? এটার নাম হলো মগর বহারাস। এটা হলো অ্যাক্সিডেন্টলি, এটা প্রত্যেক সময় নয়, ফি বাযিল আহওয়াল। হ্যাঁ, এটা যদি প্রমাণিত হয় অভিজ্ঞ ডাক্তারের আপনার বিভিন্ন আপনার টেস্টের মাধ্যমে, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যখন যদি কি হয় প্রমাণ, তো এটা ভিন্ন কথা। কিন্তু যতক্ষণ এরকম কোনো প্রমাণ পাওয়া যাবে না ততক্ষণ পর্যন্ত কি করতে হবে? আসলু মা কানা বকাউ মা কানা আলা মা কানা। এরকম কোনো আপনার কোনো প্রমাণ যদি পাওয়া না যায়, কোনো জরুরি কজ পরিবর্তনের কোনো কিছু যদি পাওয়া না যায়, ততক্ষণ পর্যন্ত আপনার উনি যেভাবে ছিলেন সেভাবে তাকে বাকি রাখতে হবে। এটাই হলো ইসলামী শরীয়তের উপধারা। কথাটা বুঝেছ? হ্যাঁ। সুতরাং তোমরা এখন পুরুষ, আমার কাছে আর প্রমাণ লাগবে না। তোমরা এখানে যারা বস্ত্র ছাত্র দরজায় সামিনার, তোমরা পুরুষ। আমি কি তুই পুরুষ কিনা? তো হুজুর আমি পুরুষ। তুই পুরুষের কি প্রমাণ? তা তাই বলে কি আমি তোমার নাউজুবিল্লাহ কাপড় খুলে কি আমাকে দেখতে হবে? বাস, কারণ তোমাকে আল্লাহ তোমার তাআলা, তুমি জন্মগতভাবে পুরুষ, তুমি মায়ের পেট থেকে এসেছো, মায়ের কুলে এসেছো পুরুষ হিসেবে। সুতরাং মায়ের পেটেও তুমি পুরুষ ছিলা, বাল্যকালেও ছিলে, এখনো ওই যাকে যে অবস্থায় ছিল সে অবস্থায় বাকি রাখতে হবে। এটাই হলো ইসলামী শরীয়তের উপধারা। এগুলি হলো আপনার 3 নম্বর ধারার অধীনে উপধারা, কায়দার অধীনে জাবেতা। এখন এই উপধারার থেকে এবার মশলা বের করো। এবার শুনো ফরওয়ার্ড, এবার মশলা দেখো। ওয়াতাতাফাররাউ আলাইহা মাসাইল মিনহা মান তায়াক্কানাত তাহারাত ওয়া শাক্কা ফিল হাদাস ফাহুয়া মুতাতাখির ওয়া মান তায়াক্কানাল হাদাস ওয়া শাক্কা ফিত তাহারা ফাহুয়া মুহদাসুন কামা ফিস সিরাজিয়া ওয়া গায়রিহা। এটা তোমরা গতকালে পড়েছো মশলা। তারপরে এবার খোল করো। এখন এই উপধারার থেকে ওয়াতাতাফাররাউ আলাইহা, বুঝো, আলাইহা হার মজায় উপধারা। এই উপধারার থেকে এবার মাসাইল কি হচ্ছে? বের হচ্ছে। তাতাফাররাউ মানে কোন বাপ? তাতাফাররাউ কোন বাপ? বাবে তাফাউল মুজারা। এটা কিসের সিগা? মুজারা বহস। সিগা কি হবে?
এখানে মুয়ান্নাস হবে, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, যেহেতু মাসাইল তার ফাইল ও তার মাসাইল যেহেতু জমা, কুল্লু জমে আইন ফি হুকমি তানিস। নাফ সরফ পড়ে কিতাবে রেখে দিয়ে চলে আসিও না। তোমরা তো যা পড়ো কিতাবে রেখে চলে আসো। তোমরা বলতেছো আমাকে হুজুর আমরা বড় আমানতদার, আমরা এমন আমানতদার, আমরা খেয়ানত করি না। আমরা 7 বছর ধরে দর্শনে আমি যা পড়েছি আল্লাহর মেহরবানি আমরা খেয়ানত করি নাই, সব কিতাবের পর না কিতাবে রেখে চলে এসেছি। এটা আমানতদারি হলো না, এটা হলো খেয়ানত। কিতাবের পর না এলম দর্শিনা বা না দর্শফিনা, এলমকে কিতাবে যেগুলি পড়তেছ, এই আসবার মাসআলা, এই শরহে কায়া, এই হেদায়া, এদের আপনার তফসিরে বাইজাবি, এদের সহি বুখারি, এগুলি এখান থেকে যে জ্ঞান পড়তেছ, কথা বুঝছো, কিতাবেরগুলো কিতাবের থাকবে, কিন্তু এখানে পড়ার উদ্দেশ্য হলো কিতাব থেকে ওই এলম তোমার সিনার মধ্যে আসতে হবে। এইটা হলো আমানত। এখানে কিতাবের এলম কিতাবে রেখে তুমি খালি আবদুল্লাহ হয়ে বসে থাকলে এটা আমানত হলো না, এটা হবে খেয়ানত। কারণ এই কিতাবগুলো লেখার উদ্দেশ্য হলো, এই যে ইমাম বুখারী 16 বছর অক্লান্ত সাধনা করে এই যে পেয়ারা রোজ আমার নবীর সহিহ হাদিসগুলো একত্রিত করেছেন, তো এটার উদ্দেশ্য কি? উনার তো বিরাট মেহনত, এই পরিশ্রম, এই সাধনার পিছনে উনার মকসদ হলো আমি তো এত সাধনা করলাম যে কিয়ামত পর্যন্ত আমার এই কিতাব এই সহিহ বুখারী থেকে আল্লাহর বান্দারা কি করবে? আমার পেয়ারা নবীর হাদিসের জ্ঞান অন্বেষণ করবে, অর্জন করবে। আর এখন তোমরা কিতাবের এলম কিতাবে রেখে চলে আসো। এটাকে ফার্সিতে বলে, ফার্সিতে একটা প্রবাদ বাক্য আছে, আলাম দরসিনা বায়ত নাদর সফিনা। এলম সিনার মধ্যে থাকতে হবে। নাদর সফিনা, সফি মানে কিতাব, সফিনা মানে নৌকা, কিস্তি, এখানে মুরাদ কিতাব। এলম কিতাবের এলম কিতাবে রেখে দিলে চলবে না। কিতাবের এলম কিতাবে রেখে দিলে তো তুমি কিতাবের এলম কিতাবে রয়ে গেল, তুমি কি উপকৃত হলা? এটা তো আর এলমে নাফে হলো না। কিতাবের এলম তোমার সিনার মধ্যে আসতে হবে। এইখান থেকে তোমার সিনা থেকে তুমি আরো হাজার হাজার ছাত্রদেরকে এটা বিতরণ করতে হবে। তুমি তোমাদের আমাদের মাশাআল্লাহ আমাদের দরজায় সামেনার বেশ কিছু ছেলে, আমি তো আসছি একবার, এখন 2 বছর 2 বেশ শেষ হলো, 2 বেশ মাশাআল্লাহ আমার 2 বেশের কিছু ছাত্র তারা এখন আমাদের আলামিন বারিয়া দর্শনে আমি কামেল মাদ্রাসায় কী করতেছে, তারা ক্লাস নিচ্ছে। এইটাই হলো উস্তাদের জন্য বড় পাওনা। তোমরা কোটি টাকার মালিক হবে, এটা আমাদের জন্য বড় পাওনা নয়। তোমরা আল্লাহ যদি রিজিকে তোমাদের কপালে থাকে, কপালে রাখে, তোমরা এক একজন ইন্ডাস্ট্রির মালিক হবে। কথা বুঝছো? আমাদের এখন আমাদের অনেক ছাত্র সচিব হয়েছে, আমাদের অনেক ছাত্র সচিব, ব্যারিস্টার তনজিব বাংলাদেশের সিনিয়র ব্যারিস্টারের মধ্যে একজন। ঢাকা হাইকোর্ট সুপ্রিম কোর্টের যারা একদম সিনিয়র ব্যারিস্টার আইনজীবী, তাদের মধ্যে একজন আমাদের ছাত্র ব্যারিস্টার তঞ্জিমুল আলম সরওয়ার, বাড়ির হজন। এখন মনে হয় পলাতক, ওই আওয়ামী লীগ মার্কা ছিল। এখন তো যারা আওয়ামী লীগ মার্কা এরা কি, এরা আত্মগোপনে বা এরা বিদেশ চলে গেছে। এদের জন্য এগুলো কিছু না। এই ব্যারিস্টার দেখলে তোমরা তাকে দেখলে তোমরা তাকে ব্যারিস্টারের মতো লাগবো না, পাতলা টাতলা সুন্দর এমনি। ছাত্র আমলে আরো হিষ্টপুষ্ট ছিল, সে জামিয়ায় দাখিল আলেম পড়েছে, আবার কিতাবের মধ্যে ভালো ছিল। সে উসুল উচ্ছ্বাসী ওখানে থাকে, উসুল উচ্ছ্বাসী তখন আমি পাঠাইছিলাম, পিঠাইও দিতাম। এখনও সে বলে বিভিন্ন অনুষ্ঠান দেখা হলে মাইকে বলে দে যে আমার হুজুর আমাকে জামিয়া আহমদিয়া সুন্নিয়ায় ফিটা দিচ্ছে, ওই ফিটায় আমরা মানুষ হয়েছি। সে আবার আমাদের বাংলাদেশের সুপ্রিম কোর্ট হাইকোর্টের সিনিয়র আইনজীবী কয়েকজনের মধ্যে একজন, হাতে গুনা 10-20 জনের মধ্যে একজন। বড় আইনজীবী ব্যারিস্টার কামাল আছে না, ব্যারিস্টার কামাল যিনি বাংলাদেশের সংবিধান প্রণেতার মধ্যে একজন। উনি এখন অনেক বয়স হয়েছে, ওনার 90 কমে না, উনি এখন শহীদ হয়ে গেছে, এখন মুভ করতে পারে না। এই ব্যারিস্টার কামাল হোসেনের পরে যাদের নাম আসবে, ব্যারিস্টার কামাল হোসেন এখন টপ লেভেলে, ব্যারিস্টার কামাল, ব্যারিস্টার আমিরুল ইসলাম, এরা এখন বয়স হয়ে গেছে, 80 পার হয়ে গেছে। এই উনাদের পরে এদের স্থান। কত জায়গায় এদের দেখে নিয়ে যায়, লন্ডন আমেরিকা, এদের জন্য কিচ্ছু না। তোমরা আমাদের জন্য ঢাকা চিটাগাং এরকম, এদের জন্য ঢাকা লন্ডন আমেরিকা আরো সস্তা। এদের সব পাসপোর্ট লাল পাসপোর্ট,
টিকিট সব ওনাদের প্যাকেটে, শাঁ করে রিং করে দিলে টিকিট চলে আসতেছে। হাঁ করে 1 ঘন্টা আগে বলছে ট্রাভেলকে, হ্যাঁ আমি আজকা বিকেলবেলা আমাকে লন্ডন যেতে হবে, ওখানে আমার মোয়াক্কেল বসে আছে, উনি লন্ডন সুপ্রিম কোর্টে গিয়ে, ওনারা লন্ডন আমেরিকা গিয়ে ওখানে ওকালতি করে। এবার বুঝো কত বড় ট্রুলি ইংলিশের মধ্যে এরকম হাতে গুণা কয়েকজন এই আমাদের ছাত্র। এটা আমাদের জন্য বড় পাওনা নয়। তোমরা একদম লন্ডনে গিয়ে ওকালতি করবে, তোমরা ব্যারিস্টার কামাল হোসেনের মতো বাংলাদেশের বিখ্যাত অ্যাডভোকেট হবে, আইনজীবী হবে, এটা আমাদের জন্য বড় পাওনা নয়। আমাদের জন্য বড় পাওনা তোমরা যে কোরআন হাদিস পড়ে, যখন কোরআন হাদিস পড়াবে, হেদায়েতুন নাহাব পড়াবে, কাফিয়া পড়াবে, শরহে জামি পড়াবে, শরহে বেকায়া পড়াবে, এটাই হলো আমাদের জন্য বড় পাওনা। তাই আমি আমার ছাত্ররা যারা জামিয়ায় যারা লেখাপড়া করেছে এখন আলহামদুলিল্লাহ, আমার ছাত্ররা কেউ প্রিন্সিপাল, কেউ ভাইস প্রিন্সিপাল, কেউ মুহাদ্দিস, কেউ মুফতি, কেউ মুফাসসির। তোমাদের আগের 2 বছর ওই আমাদের ছেলেরা এখন আলামিন বারিয়া দর্শনে জামি কামিল মাদ্রাসায় কী করতেছে, মুদারিস হিসেবে ক্লাস করছে। এইটাই হলো আমাদের জন্য বড় পাওনা। তো তুমি ক্লাস করার জন্য এখানে এখানে আসতে হবে না? কিতাবের কিতাবের থেকে গেলে তুমি ছাত্রদেরকে পড়াতে পারবে? পারবে না। এই জন্য বলা হয় এলম নাদর সফিনা। সফিনা মানে নৌকা, জাহাজ, স্টিমার। এখানে মুরাদ লাইব্রেরি। এলম লাইব্রেরিতে থেকে গেলে হবে না। কিতাবের থেকে গেলে হবে না। কিতাবের এলম তোমার সিনার মধ্যে আসতে হবে, এবং তোমার সিনা থেকে আবার তোমার সিনার মধ্যে এখানে রেখে দিলে হবে না। তোমার সিনার থেকে এলম আল্লাহর বান্দাদের কাছে বিতরণ করতে হবে। এইটার নাম হলো এলমে নাফে, এলমে আও এলমিন ইউনতাফাউ বিহি। সদকায়ে জারিয়ার হাদিস পড়ো নাই? মিশকাত শরীফ, সহিহ মুসলিম। ইজা মাতাল ইনসান قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا بثلاث। ওই যে হাদিস তোমরা পড়েছো, সহিহ মুসলিমের হাদিস, মিশকাতের মধ্যে তোমরা পড়েছো। মানুষ যখন মারা যায় তার সমস্ত নেক আমলের দরওয়াজা কি হয়ে যায়? ইনকাতা আনহু আমলুহু। তার আমল, নেকি করার, বদি করার, বালা কাজ করার, গুনার কাজ করার আর সুযোগ থাকে না। আমলের দরওয়াজা কি হয়ে যায়? 3টা আমলের দরওয়াজা কি হবে না? 3টা নেক আমলের দরওয়াজা বন্ধ হবে না। 3টার মধ্যে কি পেয়েছ? আও সদকাতিন জারিয়াতিন, একটা সদকায়ে জারিয়া। ওই মসজিদ, মাদ্রাসা, এই যে আমাদের এখানে সুফি মিজান সাহেব, আরেক মিজান সাহেব, এই তোমাদের জন্য দর্শনে জামি যেই বিশাল বিল্ডিং করে দিচ্ছে, যেটার কাজ এখন শেষ পর্যায়ে। এই যে আলামিন বাড়িয়ায় তোমরা দেখতেছো বিল্ডিং, এই জামিয়া আহমদিয়া, সুন্নিয়ায়, সুবানিয়া, আলিয়ায়, এগুলো হলো সদকায়ে জারিয়া। এই যে গৌসুল আজম জামে মসজিদ, এভাবে জামিয়ার যেটা বড় দায়েম নাজির জামিয়া আহমদিয়া সুন্নিয়া জামে মসজিদ, এটা করে দিয়েছে আমাদের আরব আমিরাত গৌসিয়া কমিটির বাইরা। বিশাল, কত সুন্দর। এগুলো হলো সদকায়ে জারিয়া। এই সদকায়ে জারিয়ারা এগুলো যারা করছে, এই মসজিদ যারা করেছে, এই মাদ্রাসা, এই যে তোমাদের দর্শনে জামি টাওয়ার, এগুলি যারা করেছেন, এরা মারা যাওয়ার পরেও যতদিন এইখানে তোমরা লেখাপড়া করবা, যতদিন এই গৌসুল আজম জামে মসজিদে আজান চলবে, একামত চলবে, মিলাদ শরীফ, পঞ্জগানা, জুমা জামাত, সবগুলা সওয়াব তাদের কবরে কি হবে? জারি থাকবে। একটা সদকায়ে জারিয়া, আরেকটা আও ইলমিন ইউনতাফাউ বিহি। এই একটা হলো ইলমে নাফে, আও ইলমিন। ওই ইলমের সওয়াব বন্ধ হয় না, যে ইলমের দ্বারা মানুষ কি হয়েছে। এই যে আমাদের উস্তাদরা আমাদেরকে পড়াইছেন, আমাদের উস্তাদরা আমাদেরকে কোরআন হাদিস ফিকহ ফতোয়া পড়াইছেন, আমরা তোমাদেরকে পড়াচ্ছি, তোমরা আবার আল্লাহর বান্দাদেরকে পড়াবে, ওনারা আরেকজনকে পড়াবে। এই যে কিয়ামত পর্যন্ত এই ইলমে দ্বীনের এই সওয়াব আমাদের উস্তাদগণের কবরে জারি থাকবে।
আও ইলমিন ইউনতাফাউ বিহি। আরেকটা কি? দুইটা পাইলা, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, আও ওয়ালাদিন সালিহিন, ওই নেককার ছেলে, যে ছেলে সবসময় মা বাবার জন্য কি করে? নামাজ পড়ে পড়ে, ইবাদত বন্দেগী করে করে, কোরআন তেলাওয়াত করে করে। আমি সেই জন্য তোমাদেরকে নিয়ে সহিহ বুখারীর দরসের পর, বাইজাবি শরীফের দরজের পর, কিতাবুল আসবাব ওয়ান নাজায়ের দরসের পর আমরা তোমাদের মা বাবা যারা আমাদের জন্য এত পরিশ্রম করেছেন, আমাদের আসাতিজা, তাদের জন্য আমি সবসময় দোয়া করি আল্লাহ যেন এই ইলমে দ্বীনের এই দরসের সওয়াব তোমাদের মা বাবা যারা ইন্তেকাল করেছেন, সাথে সাথে আমাদের আসাতিজা সকলের রুহে পাকে আল্লাহ যেন বকশিশ করে, আল্লাহ যেন ওনাদের দরজাতকে বুলন্দ করে। এবার দেখো তোমরা, এটা ওই মশালার মধ্যে একটা একটা দেখো, মানতায়াক্কানাত তাহারত, কোনো ব্যক্তি যদি তাহারতের কি করে? একিন করে, অর্থাৎ তার একিন হলো আমার কি আছে? তাহারত আছে, মানে আমার উজু আছে, আমার শরীর কি আছে? কিন্তু ওয়াশাক্কা ফিল হাদাস, তবে তার মধ্যে শক হলো কি নিয়ে? হাদাস নিয়ে। হাদাস তো বুঝো, কোনো আমার অজু ভেঙে গেছে কিনা, বায়ু বের হলে অজু ভেঙে যায়, প্রস্রাবের ফোঁটা বের হলে অজু ভেঙে যায়। তার মধ্যে আপনার সে যে অজু করেছে, তার শরীরে পাক পবিত্র, এটার উপরে কিন আছে, তবে শক হয়েছে কিসের মধ্যে? হাদাসের মধ্যে। ওই তোমরা আগে পড়েছ আলে কিনু। তারপর বলছে আমাদের ইবনুল জামাল মিসরি বলছেন ফাহুয়া মুতাতাখার, ফাহুয়া মুতাতাখার, তাকে হাদাসের ব্যাপারে শক আসলে এটার কোনো এতবার নাই। ওই আলাসলু বাকাউ মাকানা, যেহেতু উনি আপনার অতায়াক্কানাত তাহারত, উনি যেহেতু তাহারতের উপরে কিন, তাহারতের উপর কিন, পরে শক হলো, হাদাসের শক হলো, এটার এতবার নাই। ওই আগে উনি যেটা ছিল, যেরকম ছিল, ওইটা আপন অবস্থায় কি থাকবে? ফাহুয়া মুতাতাখারুন। আরেকটা তার বিপরীত দেখো, ওমান তায়াক্কানাল হাদাস, কিসি নে হাদাস কা তায়াক্কুন কিয়া। শুনো, তোমাদের মধ্যে আপনার একিন হয়ে গেল যে না আমার ওযু ভেঙে গেছে, আমার আওয়াজ না হলো ফিস করে আমার পিছনের রাস্তা দিয়ে কি বের হয়েছে? বায়ু বের হয়েছে। খুরুজুর রিহ, খুরুজুর রিহ আনিদ দুবুর, আনে বায়ু পথ দিয়ে কি বের হয়েছে? বাতাস বের হয়েছে। এটা একিন। তবে তারপরে তুমি দেখো, এই অজু ভেঙে গেছে, এটা একিন। এইটার পরে অজু করেছে কিনা, এটার মধ্যে কি শক? ওয়াশাক্কা ফিত তাহারত, ওয়াশাক্কা ফিত তাহারত, হাদাসের উপরে কি? তাহারতের উপর শক। কোনটা এতবার হবে? हादस फहुआ मुहदसुन, फहुआ मुहदसुन। वो क्या होगा? वो नापाक होगा। তাকে আবার কি করতে হবে? ওযু করে তারপর নামাজ পড়তে হবে। আল আসলু বাকাউ মাকানা, ও যেটা তোমরা দ্বারা কায়দার মধ্যে পড়ে চলে কিনু, শকের দ্বারায় কিনকে হয় না, দূরীভূত হয় না। এই মশলা তোমরা পাবে কোথায়? কামাফিস সিরাজিয়া, ফতোয়ায়ে সিরাজিয়া, ফতোয়ায়ে, এটা হানিফি মাযহাবের ফিকহের কিতাব। কামাফিস সিরাজিয়া, ফতোয়ায়ে সিরাজি, আগায় দেখা অন্যান্য ফিকহের কিতাব এই মশলা রয়েছে। আরেকটা দেখো, ওয়ালাকিন যাকারা মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজা দাখালা বাইতাল খালা ওয়া জালাসা লিল ইসতিরাহা ওয়া শাক্কা খাল খারাজা মিন হুশায়ুন আউলা কানা মুহদিসান ওয়া ইন জালাসা লিল ওযু ওয়া মা'হু মা'উন সুম্মা শাক্কা হাল তাওয়াদ্দা আমলা কানা মুতাওয়াদ্দিয়ান আমলান বিল গালিব ফীহিমা। আরেকটা মসলা এসে গেল, ভালো করে খেয়াল করো। ইমাম মুহাম্মদ এই মশলাগুলি ভালো করে খেয়াল করো, এটা তোমাদের জন্য খুব জরুরি, এগুলা নামাজের জন্য। ইমাম মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে আরেকটা মশলা জিকির করেছেন। ওই মশলাটা দেখো, গুরুত্বপূর্ণ মশলা। ওয়ালাকিন যাকারা মুহাম্মদ মানে ইমাম মুহাম্মদ ने जिक्र किया अन्नहु इज़ा दखला বাইতুল খালা, কোনো পুরুষ, কোনো ব্যক্তি, কোনো মুসলমান, কোনো মুসল্লি বাইতুল খালায় প্রবেশ করলো। বাইতুল খালা তো বুঝো, বাথরুম, ওয়াশরুম, পায়খানা প্রস্রাবখানা। এই জন্য এটার নাম বাইতুল খালা। কেন বাইতুল খালা? খালি করনে কা ঘর, খালা খালা খালি করা, খালা মানে খালি করা। এটাকে বলা হয়, বাথরুমকে বলা হয়
বাইতুল খালা। আল্লাহ খালা মস্তক খালি করনা, খালি করনা, খালি করা। তো তোমরা ওখানে গিয়ে প্রস্রাবখানা গিয়ে তুমি প্রস্রাবের তলিকে খালি করো, আর পায়খানা গিয়ে ফেডে যা আছে এগুলোকে খালি করে। এই জন্য এটার নাম হয়ে গেল বাইতুল খালা। এখন বাথরুমকে বাইতুল খালা কেন বলা হয় জানো? বাইতুল খালি করনে কা। প্রস্রাবখানা খালি করো তো কি প্রস্রাব বলো না, প্রস্রাবের তলিতে যা পানি জমছে এগুলি খালি করছো কোথায় গিয়ে? প্রস্রাব। আর পায়খানায় গিয়ে খালি করছো ফেরে যা জমছে, কথা বুঝছো? এগুলাকে খালি করছো কোথায়? ময়লার তলি। আমাদের ভিতরে প্রস্রাবের তলি আছে, আপনার খাদ্য তলি আছে। এই খাদ্য তলিতে যেগুলি জমছে এগুলি আমরা খালি করি কোথায় গিয়ে? তারপরে এটার নাম হয়ে যায় প্রস্রাবের রাস্তা দিয়ে বের হলে এগুলোর নাম হয়ে যায় পেশাব, বৌলুদ। আর পায়খানার রাস্তা দিয়ে বের হলে এগুলোর নাম হয়ে যায় পায়খানা, বরাজুন। বার আলিফ জা, বার আলি, এটাকে বলা হয় বৌল বারাস। বৌল মানি পেশাব, বারাস মানি। এখন দেখো ইমাম মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মশলা উল্লেখ করে তুমি দেখো। ইজাদাহালা বাইতুল খালা, কেউ বাইতুল খালায় গেল, আমাদের দেখো কেউ আপনার প্রস্তাবখানা পায়খানায় গেল, ওয়াজালাস আলিল ইস্তারাহা, ওখানে গিয়ে বসে গেল আরামের জন্য। কারণ প্রস্রাব বের হলে না সে আরাম পাবে, পায়খানা বের হলে না কি হবে? সাই একদিন দুদিন যদি প্রস্রাব পায়খানা যদি বের না হয় কি আরাম না কেয়ামত? আরাম না বেরাম? আল্লাহ সবাইকে হেফাজত করুক। এখন কোনো ব্যক্তি গিয়ে পায়খানায় বা প্রস্রাবখানায় বসে গেল, একদম ভালো করে বসলো, জালাস আলিল ইস্তারাহাত মানি আর আরামসে বাইটা, আরামসে বাইটা মানি ভালো করে বসেছে। পায়খানা প্রস্রাব করার জন্য ভালো করে বসেছে। তবে হ্যাঁ, তার মধ্যে শক হয়ে গেল ওয়াসাক্কা খাল হারাজা মিন হুসাইয়ুন আউলা। তবে সে প্রস্রাবখানায় বসেছে, পায়খানায় বসেছে, তবে কিছু বের হয়েছে কিনা এটা নিয়ে কি হাল খারাজা মিন হুসাইয়ুন আউলা। তুমি যে প্রস্রাবখানায় বসেছ, খুব ইয়া করেছ, পেশাব দিয়েছ প্রস্রাব বের হওয়ার জন্য, কিন্তু তোমার সন্দেহ হয়ে গেল কি বেশি বের হয় নাই তো, এই জন্য তোমার সন্দেহ হয়ে গেল 1 ফুটা 2 ফুটা বের হয়েছে কিনা। তবে তুমি চোখে দেখো নাই, ভালো করে খেয়াল করো। সুম্মা শাক্কা হাল তাও ওয়াসাক্কা হাল খারাজা মিন হুসাইয়ুন আউলা। এখন মশলা শুনো। এখন সে যে পায়খানায় বসেছে, প্রস্রাবখানায় বসেছে, সে যে আপনার কিছু বের হয়েছে কিনা এটার মধ্যে কি সন্দেহ হয়েছে। তারপরেও তাকে ইমাম মুহাম্মদ রাদিয়াল্লাহু ফতোয়া দিয়েছেন কানা মুহাদ্দিসান, এটা কি হয়ে যাবে? কারণ কিছু বের হয়েছে কিনা এটাতে কি নয়। আমাদের দেখো কিছু বের হয়েছে কিনা এটাতে কি নয়, এটা তো সন্দেহ। তারপরে ইমাম মুহাম্মদ ফতোয়া দিলেন কি কানা মুহাদ্দিসান, ওই ব্যক্তি কি হয়ে যাবে? না পাক হয়ে যাবে। তাকে কি করতে হবে? পায়খানা প্রস্রাবখানা থেকে বের হয়ে ওযু করতে হবে। ওযু না করে নামাজ পড়তে পারবে না। কেন? ইমাম মুহাম্মদ এটা ফতোয়া কেন দিলেন? ইমাম মুহাম্মদের ফতোয়া হলো ওদের যেহেতু সে আরামসে পায়খানায় বসেছে, প্রস্রাবখানায় বসেছে, তার বসাটা একতার দলিল কিছু না কিছু বের হয়েছে। বসাটা একতার প্রমাণ কিছু না কিছু, অন্তত প্রস্রাব বাইর না হলো একটা সামান্য বাতাস হলো বের হয়েছে। পায়খানা ভালো করে পায়খানা না করলো, অন্তত পায়খানার রাস্তা দিয়ে বাতাস হলো বের হয়েছে। তো বাতাস বের হলো, তোমার তো কি একবারে এক চিল্লে আগুন ঘুরবে না বা তুমি বসুদে বসে পায়খানা প্রস্রাবখানা 1 ফোঁড়া প্রস্রাব বাড়ি ওই তো ওজু তোড় গিয়া, ওজু তুমি পাহাড়া গিয়ে বোধ করে কোথায় কিচ্ছু বাইর নমর, কিন্তু কোথায় উদয় তুম করে আতেককে একখানা করে বাতাসও বাইরে নময়। এই জন্য ইমাম মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতোয়া দিয়েছেন, কেউ যদি আপনার কেউ আরামসে প্রস্রাবখানা পায়খানায় বসেছে প্রস্রাব পায়খানা করার জন্য, তবে কিছু বের হয়েছে কিনা এটার মধ্যে কি সন্দেহ হলেও সে কি হয়ে যাবে? মুহাদ্দিস হয়ে যাবে। যেহেতু আরামসে প্রস্রাবখানা পায়খানায় বসা, প্রস্রাবখানা পায়খানায় আরামসে বসা, এটা একতার দলিল যে কিছু না কিছু কি হয়েছে। সুতরাং কিছু না কিছু বের হলে সামনের রাস্তা পিছনের রাস্তা দিয়ে তার উযু কি হয়ে যায়? এটা না পাক হয়ে যায়। কানা মুহাদ্দিস। আরেকটা দেখো তদ্রুপ ওয়াইন জালাস আলিল ওযু। এবার তুমি পুকুরে বসেছ অথবা উযুখানায় বসেছ, এবার দেখো পায়খানা প্রস্রাব থেকে বের হয়ে
তুমি অজু করার জন্য কোথায় বসেছ? অজুখানায়। এখানে তো অজুখানা আছে না? অজুখানায় হয়তো পুকুরের ঘাট আছে। এখন তুমি বসেছ, ভালো করে খেয়াল করো। তোমরা তো অনেক ছাত্র আছো, অনেকে অজুখানায় দুনিয়াবি কথা বলবে না। অনেকে আছে অজুখানায় অজুর দোয়া পড়বে, অজুখানায় দুনিয়াবি কথা বলবে না। অজুখানায় বেশি দুনিয়াবি কথাবার্তা বলাটা এটা মানা, কারণ অজু এটা ইবাদত। এটা কি? এটাও ইবাদত। দোয়া দরুদ পড়বে, বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম এগুলি পড়বে। তারপর এখন দেখো অনেকে আছে, ওই আমাদের ছেলেরা অনেকে এটা বুঝে না। ওই অনেক ছাত্র অজুখানায় বসে বসে পাশে বসে দুই বন্ধু বসে বসে কী মারে? গপ মারে। এখন গপ মারার কারণে দেখো তুমি অজুখানায় বসেছ, এটা কনফার্ম। পানিও আছে, ওয়ামাহু মাহুন, ওয়ামাহু তার সামনে পানিও আছে, ওই পুকুরের পানি অথবা আপনার পানির ট্যাপ, কথা বুঝছো? পানি আছে। তবে সোম্মা সাক্কা হাল তাবাদ্দা আমলা, ওই গফের থালায় গফের নিশায় গফ করতেছ, কিছুক্ষণ পরে অজুখানায় বসে আছো, এখন পানিকে এইভাবে করতেছ। এখন পানিও আছে, এখন ও পুকুরে পানি আছে, ওখানেও পানি আছে। তবে তুমি কিছু গপ মারতে মারতে তোমার এই দুনিয়ার আর এদিকে তাওয়াজ্জুহ, এদিকে খেয়াল নাই। পরবর্তী পর্যায়ে তোমার সন্দেহ আসে গেল, আরে আমি যে তোমার সাথে এতক্ষণ বসে বসে কি করতেছি, এখন তার মধ্যে সন্দেহ আসে গেল, মূলত আমি কি অজু করেছি না করি নাই। সুম্মা শাক্কা হাল তাওয়াদ্দা আমলা, হলে তখন তাকে বলতে হবে কানা মুতওয়াদ্দিয়ান, কানা মুতওয়াদ্দিয়ান মানে অজু করনেওয়ালা, বাবে তফাউল इसमें फाइल काना मुतवद्दियन, वो क्या हो जाएगा? वजू वाला हो जाएगा, वजू करने वाला हो जाएगा। কথা বুঝছো? কেন হয়তো যেহেতু সে যখন অজুখানায় বসেছে, এটার দলিল সে অবশ্যই কি করেছে? অজু করেছে। আমলান বিল গালিব, আমলান বিল গালিব মানে বুঝছো? আমলান বিল গালিব মানে কি বলো? আমলান বিল গালিব এটা হলো জন্মে গালেব, অধিক ধারণার উপর আমল করার জন্যে এখানে অধিক ধারণা। তুমি যখন পায়খানা প্রস্রাবখানায় যখন আরামসে বসেছ, তো সুতরাং জন্মে গালেব হলো কিছু না কিছু বের হয়েছে, সুতরাং সে কি হয়ে যাবে? মুহাদ্দিস হয়ে যাবে। আর যখন অজুখানায় বসেছ বা পুকুরের ঘাটে বসেছ, কথা বুঝছো? আর তোমার সামনে কি আছে? হাত। অজুখানায় পানি না থাকলে, ট্যাপে পানি না থাকলে এক কথা, পুকুরের পানি ফুয়ে গেলে ভিন্ন কথা, কিন্তু পানিও আছে। তুমি অজুখানায় বসেছ, তবে কিছুক্ষণ পর সন্দেহ হলো অজু করেছ কিনা, এটার হুকুম কি হবে? কানা মুতওয়াদ্দিয়ান, অজু করনেওয়ালা হো যায়েগা। আমলান বিল গালিব মানে কি বললাম? জন্নে গালেব মানে অধিক ধারণা। জন্নে গালেব पर अमल करते हुए ফিহিমা দুনো মসলা में दोनों मसला में। এখানে ইমাম মোহাম্মদ কয়টা মসলা বলেছেন? একটা ওজুর, আরেকটা পাহানা প্রস্রাবের। তাহলে এই দুনো মসলার মধ্যে কিছুর উপর আমল করতে হবে, আর খেয়াল রাখবা। আর জন্নুল গালিব ইউফিদুল ইয়াকিন, জন্নে গালেব কিসের ফায়দা দেয়? ইয়াকিনের যে হুকুম। জন্নে গালেব মানে কি? অধিক ধারণা, যে ধারণাটা তোমার গালেব, যে ধারণাটা তোমার গালিব, কথা বুঝছো? যেমন আমার দিকে দেখো, তুমি জোহরের নামাজ, তুমি গত কয়েক রাত বিভিন্ন কারণে, বিভিন্ন টেনশনের কারণে, বিভিন্ন ঝামেলার কারণে গত 2 রাত 3 রাত তুমি মুঠে ঘুম যেতে পারো নাই। তোমাদের বাড়িতে দাঙ্গা হাঙ্গামা হয়েছে, বিভিন্ন বালা মুসিবত হয়েছে, শত্রুতামির কারণে 2 রাত 3 রাত তুমি ভালো করে ঘুম যেতে পারো নাই। 2 রাত 3 রাত পর শহরে আসছো, শহরে এসে তুমি একদম আস্তে আস্তে জোহরের আব্বল ওয়াক্ত, এখন 12টা মিনিট থেকে দেওয়া শুরু হয়ে যায়, 12টার আগ থেকে শুরু হয়ে যায় জোহরের সময়। এখন তুমি কি করছো? আসার পর তুমি যে 2 রাত 3 রাত ঘুম যেতে পারো না, তোমার চক্কর মারছে। তুমি কি করলে? এই সময় যদি আমি জোহর পড়ে না শুই, আমার জোহরের নামাজটা কি হয়ে যাবে? এখন তুমি আব্বল ওয়াক্তের মধ্যে, জোহরের প্রথম ওয়াক্তের মধ্যে অজু করে জোহরের নামাজ পড়ে শুয়ে গেলা, দেখো শুয়ে গেলা, এমনভাবে জোরসে ছেবে ঘুম চলে আসলো, একেবারে তুমি আসরের সামান্য পূর্বক্ষণে জাগ্রত হলা। এখন তুমি যে জোহর পড়েছ কিনা ভুলে গেছ, ঘুমের ঠেলায় ঘুমে বিভোর হওয়ার কারণে এখন
তখন জোর পড়ছি কিনা তখন তুমি ওই মশলা তাহারি করবে, অন্তর থেকে তোমার ধারণা নিবে। যদি তোমার অন্তরে তোমার যদি অধিক ধারণা হয় আমি কি করেছি, জোর নামাজ পড়ে আর পড়তে হবে না। অধিক ধারণা এটা কিসের ফায়দা দে, একিনের ফায়দা দে। আর জন্নুল গালেব ইউফিদুল একিন। এখন তোমার যদি গালেবে গুমান, অধিক ধারণা যদি হয় আমি জোহর পড়েছি প্রথম অক্তের মধ্যে, তখন তোমাকে আর দ্বিতীয়বার পড়তে হবে না। আর যদি আপনার তোমার অধিক ধারণা হয়, জন্মে গালেব যদি হয় না আমি জোহর পড়ি নাই, আমি ওখান থেকে বাড়ির থেকে আসার সাথে সাথে কি হয়েছি, শুয়ে পড়েছি। জন্মে গালেব যদি পড়ো নাই হয়, তখন তুমি ওযু করে কি পড়বে, জোহর আদায় করবে। কথা বুঝছো? এখন জন্মে গালেব বুঝছো? তো এখন আসো, জন্মে গালেব আর একিনের মধ্যে পার্থক্য কি? আমাদের দেখো, মাল ফরকু বাইনাল একিন ওয়াজন্নিল গালিব, একটু পার্থক্য আছে। একিন মানে আমি নিশ্চিত নামাজ পড়েছি, আমি নিশ্চিত জোহর পড়েছি আব্বল ওয়াক্তের মধ্যে, নিশ্চিত, কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। এইটার নাম হলো একিন বা তায়াক্কুন, দৃঢ় বিশ্বাস। আর জন্মে গালেব মানে অধিকতর ধারণা মানে পড়েছি এদিকে ধারণাটা বেশি, তবে ওখানে না পড়ারও একটা কি আছে, সন্দেহ আছে সামান্য কম। তবে সন্দেহটা হলো কি, না পড়ার সন্দেহটা হলো একেবারে তুচ্ছ, একেবারে কম, স্বল্প। পড়ার ধারণাটা প্রবল, বেশি। এইটার নাম হলো কি? এখন জন্মে গাল আবার একিনের মধ্যে পার্থক্য বুঝছো? হাজানাতুল আকবার ফতোয়ার কিতাবের নাম দেখো। হাজানাতুল আকমালের একটা মসলা শুনো, ইস্তাইকানা বিত তায়াম্মুম ওয়া শাক্কা ফিল হাদাস ফাহুয়া আলা তায়াম্মুমিহি ওয়া কাযালা ইস্তাইকানা বিল হাদাস ওয়া শাক্কা ফিত তায়াম্মুম উখিযা বিল ইয়াকিন কামা ফিল ওযু ওয়ালাউ তায়াক্কানা তাহারাতু ওয়াল হাদাস ওয়া শাক্কা ফিস সাবিক ফাহুয়া মুতাতাখির। দেখো হাজানাতুল আকমালের মসলা শুনো, এটা ফিকহের কিতাব। ইস্তাইকানা বিত তায়াম্মুম, কোনো ব্যক্তি, এদিকে দেখো, কোনো ব্যক্তি তার একিন একদম পূর্ণ বিশ্বাস, ইস্তাইকানা বিত তায়াম্মুম, সে কি করেছে, সে তায়াম্মুম করেছে, এটার মধ্যে কোনো সন্দেহ নেই, একদম ইস্তাইকানা বিত তায়াম্মুম করেছে, এটা একদম একই। তবে ওয়াশাক্কা ফিল হাদাস, তবে তায়াম্মুমের পরে হাদস হয়েছে কিনা এটার মধ্যে সন্দেহ। ওয়াশাক্কা ফিল হাদাস, তায়াম্মুম করেছে, এটার মধ্যে কি আছে, একিন আছে। তবে হাদস মানে কোনো বাতাস টাতাস বের হয়েছে কিনা, তায়াম্মুম ভেঙে গেছে কিনা, এটার মধ্যে সন্দেহ। তো এবার বলো তোমরা, তার মশলা কি হবে? তোমরা বলো, তোমরা তাতে করে অনেক মশলা পড়েছ। কেউ যদি আপনার তায়াম্মুম, সে পানি ব্যবহার করতে পারছে না বা পানি নাই, সে এখন তো পানির জন্য কি বসে থাকবে? সে এখন তায়াম্মুম করে, আপনার অক্ত তো চলে যাবে, সে এখন তায়াম্মুম করে নামাজ পড়ে ফেলবে। এখন তায়াম্মুম করছে, এটা একিন। তবে তায়াম্মুমের পর হাদস হয়েছে কিনা, বাতাস বের হয়েছে কিনা সন্দেহ। এখন কি হবে? তায়াম্মুমের উপর কি থাকবে? বাকি থাকবে ওই আল আসলু বাকাউ মা কানা আলা মা কানা। যেহেতু তায়াম্মুম করেছে, এটা একিন, সুতরাং শখের দ্বারা একিন কি হয় না। এই দেখো, একটা কায়দা থেকে কত হাজার মশলা বের হচ্ছে। এখন সুতরাং সেই যখন তায়াম্মুম করেছে, এটা একিন, তারপরে হাদস হয়েছে কিনা, এটা শখ, ওই শখের কোনো এতবার। তারপর আসতেছে আপনার আহাজাবিল একিন অথবা উহিজাবিল একিন, কোনটা নেওয়া হবে? একিন पर अमल किया जाएगा, একিন पर উহিজাবিল একিন মানে একিন पर क्या हो जाएगा, আমল किया जाएगा। এখানে শখের উপর, শখ ধর্তব্য নয়, শখকে গুরুত্ব দিতে হবে না, একিনের উপরে আমল হবে। কামাফিল ওযু, যেটা তোমরা কোথায় দেখেছো? ওযুর মধ্যে। ও কেউ ওযু করেছে একিন, দেখো পানি দিয়ে ওযু করেছে একিন, তবে ওযুর পর হাদস হয়েছে কিনা এটা কি সন্দেহ, তখন তাকে কি বলা হবে? হ্যাঁ, তার উজু কি থাকবে? তার উজু বহাল থাকবে। ওর আল আসলু বাকাউ তদ্রুপ। এখন আরেকটা মশলা এসে গেল, বলাও তায়াক্কানা তাহারাতু ওয়াল হাদাস, দুটোটাই কি, আমি ওযু করেছি এটাও কি, আবার ওযুর পরে বা আগে ও
হাদস হয়েছে এটা কি, তবে বাকি কোনটা আগে এটা সন্দেহ। কথাটা বুঝেছ? তাহারত অজু করেছে এটা কি, তবে ওয়াশাক কাফি সাবেক ভাবে কোনটা আগে ওইটার মধ্যে কি এসে গেল, দুটোটার মধ্যে কি। আমি তাহারত অজু করেছি, আবার আমার থেকে হাদস হয়েছে, রি বের হয়েছে, বাতাস বের হয়েছে, তবে কোনটা আগে, ওইটার মধ্যে কি, ওইটা ওয়াশাক কাফি সাবেক। তখন ফাহুয়া মুতারাখি, তখন তাকে কি ধরা যাবে, পবিত্রতা অর্জনকারী ধরা হবে। হ্যাঁ, ভালো করে খেয়াল করো, যদি এটা একিন হয়, হ্যাঁ আমি অজু করেছি একিন, আবার হাদস হয়েছে এটা একিন, তবে জন্মে গালেব বা একিন হলো হাদস পরে হয়েছে। হাদস কি হয়েছে, এখন কি তাকে কি আর অজুওয়ালা বলা যাবে? কারণ পরের দ্বারা আগেরটা কি হয়ে গেছে, বাতিল হয়ে গেছে বলো না। হাদসের দ্বারা আগের তাহারাত কি হয়ে যায়। এই জন্য আপনার এটা হলো মাসলা, ফাহুয়া মুতাতাখির হবে কখন, যদি কোনটা সাবেক এটার মধ্যে যদি কি থাকে তখন। আর যদি এটা কিন থাকে, হাদস যদি যে আমার না দুটোটা কিন, তবে হাদস পরে হয়েছে, হাদস তাহারতের পরে হয়েছে, ওজুর পরে হয়েছে, এটা কিন, তখন তাকে কি মুতাতাখির বলা যাবে? তাকে কি বলতে হবে, মুহদিস বলতে হবে। মুহদিস হাদেস না পাক বলতে হবে। এই মশলা, এটা মশলা কোথায় পাবে? এখন যে মশলা পড়েছে এটা কোথায় পাবা? ওফি খাজানাতুল আকমাল। এটা হানিফি মাযহাবের ফিকহের কিতাবের না, বড় নির্ভরযোগ্য ফিকহের কিতাব খাজানাতুল আকমাল। আবার ফতোয়া বাজদারিয়া দেখো, এখন খাজানাতুল আকমাল দেখো। এখন তোমরা আসবা ছাত্র, তোমাদেরকে আমি তো পড়াচ্ছি, সাথে সাথে যেগুলি সবক দিব ওগুলি তোমরা তালাশ করে আনবে। এই খাজানাতুল আকমাল এটা তো ফিকহের কিতাবের নাম, হানাফি ফিকহের কিতাব, কিন্তু এটার মুসান্নিফ কোন আমাকে নাম মুতালা করে নাম বলবে আগামী সবকে ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। খাজানাতুল আকমালে এখন শুনো, ফিল বাজ্জাজিয়া দুটা দিলাম, শুধু একটা দিলে ফন্না কম হবে, তোমাদেরকে ফন্না দুটা দিচ্ছি। একটা হলো খাজানাতুল আকমালের মুসান্নিফের নাম কি, আর হলো বাজ্জাজিয়া, ফতোয়ায়ে বাজ্জাজিয়ার মুসান্নিফের নাম কি? মান হুয়াল মুসান্নিফ লি খাজানাতুল আকমাল ওয়াল ফাতাওয়াল বাজ্জাজিয়া। খাজানাতুল আকমালের মুসান্নফকে এবং ফতোয়ায়ে বাজ্জাজিয়ার মুসান্নফ না মুসান্নিফ? হ্যাঁ, ইসমে ফাইল মুসান্নিফ। আর মুসান্নফ হলে অর্থ কি হবে? মুসান্নিফ তো বুঝছো, রচনাকারী, যিনি লিখেছেন, যিনি সংকলন করেছেন, ইসমে ফাইল। আর যদি বলা হয় মুসান্নফুন, ইসমফুল, জিসকো তসনিফ কি গই, তখন হবে ওই কিতাব হবে মুসান্নিফ যেটা লিখেছেন। এখন দেখো ফতোয়া বাজ্জাজিয়ার মসলা শুনো। ইয়ালামু আন্নাহু লাম ইয়াগসুলু যুবান লাকিন্নাহু লা ইয়ালামু বিআইনিহি গাসালা রিজলাহুল ইউসরা লিআন্নাহু আখিরুল আমাল। এই ফতোয়া বাজ্জাজ আরেকটা মসলা দেখো, কত গুরুত্বপূর্ণ মসলাটা দেখো। এটা তোমাদের জন্য, সকলের জন্য, এটা আলেম গায়রে আলেম সকলের জন্য জরুরি। কোনো ব্যক্তি জানে, ইয়ালামু, ও জানতা হয়, আন্নাহু লাম ইয়াগসাল উজবান, ওই অজু করার সময় তুমি যে ওই পুকুরের ঘাটে বসেছ, অজুখানায় বসেছ, এখন তুমি অজু করেছ, ভালো করে খেয়াল করো। কিন্তু অজু করার যেগুলি আছে আদায়ে অজুর মধ্যে যেগুলি দৌত করতে হয়, অজুর মধ্যে তোমরা সাইফরত আছে, আপনার চেহারা মুখমণ্ডল দৌত করা, তারপর হাত কুনুই পর্যন্ত দৌত করা, মাথা মশা করা, তারপর পা টাকুনো পর্যন্ত দৌত করা। এখন তুমি ভালো করে খেয়াল করো, অজু করেছে এটা তয়াক্কুন, তবে তার কাছে এলম হলো সে একটা বুঝবো অজুর যেগুলি অঙ্গ প্রত্যঙ্গ দৌত করতে হয়, এখানে একটা অঙ্গ সে কী করে নাই, একটা অঙ্গ মূলত দৌত করে নাই, পরে এটা স্মরণ হলো। তবে লাকিন্নাহুল আ'লামু বিআইনিহি, তবে কোন অঙ্গটা দৌত করে না এটা সে জানে না।
কারণ অজুর মধ্যে তোমরা জানো অজুরের মধ্যে আপনার সারি ফরজের মধ্যে তিনটা হলো দৌত করা, মুখমণ্ডল, হাত, পা। এখন সে ওই বেচারা কোন অঙ্গটা দৌত করে নাই, এটার মধ্যে তার কি সন্দেহ নাই। ইয়ালামু, এটাই কি এলমে কি জানে না, জানে অজু করেছে এটাও কনফার্ম, তবে অজুর মধ্যে একটা অঙ্গ দুই নাই, এটাও এলমে কি। এখন কি করবা তোমরা? তোমার সারি ফরজের এক ফরজ বাদ দিলে অজুতে সারি ফরজের এক ফরজ বাদ দিলে অজু হবে আবার পুনরায়? এখন সে তো কনফার্ম এলমে কি, তার তো একদম এলমে কি একটা অঙ্গ ওই ফরজের মধ্যে, সারি ফরজের মধ্যে একটা তো সারি ফরজের মধ্যে একটা বাদ দিলে অজু হবে। এখন এটা কিন্তু কোন উজব দৌত করে নাই, কোন অঙ্গটা দৌত করে নাই এটা ওলা কিন্না লা ইয়ালামু বিআইনিহি, লা ইয়ালামু কি মুখমণ্ডল দৌত করে নাই, না হাত কবজা পর্যন্ত দৌত করে নাই, না পা তখনও পর্যন্ত দৌত করে নাই, বাকি একটা দৌত করে নাই, এটা কি এলমে কি। তবে কোন অঙ্গটা দৌত করে নাই এটা বেআইন নির্দিষ্টভাবে। তখন কি করবে মশলা বলো? এবার কি তোমরা তো বলে দিবা যে হুজুর তখন যখন সে কোন অঙ্গ দৌত করেছে এটা যখন জানা নাই, সে পুনরায় আবার উজু করবে। তোমরা বেশির থেকে বেশি এই ফয়সালা দিবে, ফয়সালা এটা নাই। তখন এবার ফয়সালা শুনো, গাছালা রিজলাহুল ইউসরা, ওদের সে তখন যদি তার স্মরণ না হয় কোন অঙ্গ দৌত করে নাই, এটা যদি স্মরণ না হয় তবে কনফার্ম একটা অঙ্গ, তখন সে কি করবে? বাম পাটা আপনার টাকনু পর্যন্ত ধুয়ে ফেলবে। গাছালা রিজলাহুল, কেন? লিআন্নাহু আখিরুল আলম, লিআন্নাহু আখিরুল আমল, কারণ অজুর মধ্যে এইটাই শেষ আমল। ওই অজুর মধ্যে এইটাই কি, এই অজুর মধ্যে এইটাই শেষ আমল। কথাটা বুঝেছ? অজুর মধ্যে এইটাই শেষ আমল। তো এরকম কি মশলা বুঝলে? একটা তোমাদের জন্য নতুন মশলা এসে গেল। কেউ যদি অজু করতে গিয়ে একটা যদি আপনার তার অজু করতে গিয়ে এটা তার এলমে কি অজু করেছি, আবার ভালো করে খেয়াল করো, তবে এইটাও আবার এলমে কি যে আমি অজুর মধ্যে একটা অঙ্গ দৌত করে নাই, তবে এটা কোন অঙ্গ এটা কি নাই, এটা জানা নাই। তখন কি করবে? আর যদি বাম পাটা ধুয়ে ধুতে হবে, বাম পা ধুয়ে বললে আর তাকে পুনরায় নতুনভাবে অজু করতে হবে না, তার নামাজ কলমা সব শুদ্ধ হয়ে যাবে। দেখো আরেক সুরত দেখো, কোন অঙ্গটা দৌত করে নাই? অজুকারী অজু করেছে, কোন অঙ্গটা দৌত করে নাই? জন্মে গালেব বিবেককে প্রশ্ন করবে, বিবেক জন্মে গালেব করলো ও আমি হাত দৌত করে নাই। যদি এখানে তো কোন অঙ্গ দৌত করে নাই এটা নির্দিষ্টভাবে কি নাই, তখন কি করবে? গাছালা রিজলাহুল ইউসরা, বাম পাটি ভালো করে দৌত করে ফেলবে, তাকে আর নতুনভাবে অজু আদা করতে। আর যদি জন্মে গালেব হয় আমি অজু করেছি সত্য, কিন্তু আমার অধিক প্রবল ধারণা হলো আমি হাত ধুত করে নাই, তখন কি করবে? তখন আপনার ওই বাম পা ধুয়ে হলবে না, তখন যেটা একিন বা যেটা প্রবল ধারণা জন্মে গালেব ওইটাই ধুতে হবে। যদি তার ধারণা হয় প্রবল ধারণা জন্মে গালেব যদি হয় আমি অজু করতে গিয়ে ভুলবশত হাত কোনো পর্যন্ত দৌত করে নাই, পরবর্তী পর্যায়ে তার স্মরণ হলো, তখন তাকে কি করতে হবে? পুরো উজু করতে হবে না, কি হাতটা ধুয়ে দুনো হাতটা ধুয়ে ফেললে হয়। কথা বুঝছো? এটা ওই তোমরা আগে যে পড়েছো, তখন আপনার আমল করা হবে কিসের দ্বারা? ইউমালু আলা জন্নিল গালিব। আর যদি জন্নে গালেব না হয় উনি যদি এতটুকু এলম হয় যে আমি একটা অঙ্গ কি করি নাই, দৌত করি না, তখন কি করবে? বাম পাটা ভালোভাবে দৌত করবে। আরেকটা মশলা দেখো, কাল বাল্লা তাবাদাল উজু সাইলান মিন যাকারিহি ইউঈদু ওয়া ইন কানা ইয়ারযুহু কাসীরান ওয়া লা ইয়ালামু আন্নাহু বাউলুন আও মাউন লা ইয়ালতাফিতু ইলাইহি ওয়া ইয়ানদাহু ফুরজাহু ওয়া ইজারাহু বিল মা কিতাআন লিল ওয়াসওয়াসা হিজাবাহু আহাদু আনিল ওযু ওয়ালিমা আন্নাহু বাউলুন লা তানবাউল হিলা ইনতাহা। আরেকটা মশলা দেখো তোমরা, তোমাদের জন্য খুব জরুরি মশলা এগুলা। তুমি অজু করেছো, আমাদের দেখো অজু শেষ করেছো, তোমরা এই সামনে আসতে জোরে নামাজ, অজু শেষ করলা,
অজুর পরে দেখতেছ আল বল্লা, বল্লা বুঝো? আল বল্লা তু বাল্লা ইয়াবুল্লু বল্লাতান মাদ্দা বাল আম লাম বল্লাতুন বাল আম লাম কোন জিন্স? মুদাফে সুলাসি। বল্লা তো বুঝো? তরি দেখ না, তরলতা, তরলতা দেখা। তুমি অজু আবার দেখো, তুমি অজুর আগে প্রস্রাব করেছ, প্রস্রাব পানি খরচ করেছ, তারপর অজু করেছ। অজু করার পর হঠাৎ তুমি দেখলা, অজু করার পর তুমি হঠাৎ লুঙ্গি যখন হঠাৎ তোমার লুঙ্গি খুলে গেল, লুঙ্গি খুলে লুঙ্গি ঠিক করতে গিয়ে হঠাৎ যখন লুঙ্গি অস হয়ে গেল, তুমি আবার লুঙ্গিকে ঠিক করতে হবে, কারণ লুঙ্গি ঠিক না করলে তুমি নামাজ কেমনে পড়বা। লুঙ্গি ঠিক করতে গিয়ে দেখলা হঠাৎ তোমার জকর যেটা পুল্লিঙ্গ, ওইটার মাথায় একটু পানি, তরলতা, তরলতা, ভিজা দেখা গেল, ভিজা দেখা গেল। আবার আমাদের দেখো সায়েলান, সায়েলান মিন জকরিহি, সায়েলান মিন জকরিহি, সাইল মানে বুঝো এই ওই ভিজা পানি পড়তেছে, ভিজা পানি প্রবাহিত হচ্ছে জকর থেকে। জকর তো বুঝছো? পুরুষঙ্গ, পুরুষঙ্গ। জকর মানে কি? পুরুষঙ্গ, পুল্লিঙ্গ। কেসিন রাল, রাল বল্লা, মশলা দেখো এখন বাল্যকালের মশলা দেখো, রাল বল্লা, কেসিনে, কেসিনে তরি দেখা, তরি বল্লা মানে কি বললাম? তরি, পানি জাতীয় তরলতা। বাদ আল ওযু, কিসকে বাদ? সাইলান মিন জকরে কি ওই ওই তরলতা, ওই পানিটা পড়তেছে কোথা থেকে? জকর থেকে পড়তেছে। হদে তখন তাকে কি করতে হবে? ইউইরু, ওই ওযুকে ওই তার 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 আপনার পুল্লিঙ্গ, তার জকর পুরুষঙ্গ, এইটা তাকে আবার দৌত করতে হবে। এইটা দুইয়ে তাকে আবার কি করতে হবে? অজু করতে হবে। কারণ যখন আপনার অজুর পরে যখন দেখছে ওই আপনার প্রস্রাবের রাস্তা দিয়ে পানি পড়তেছে, কথা বুঝছো? তখন তখন তো জন্মে গালেব হয়ে গেল। এটা এটা কি হয়েছে? এটা পুরুষঙ্গ দিয়ে প্রস্রাব বাইর হয়েছে, প্রস্রাবের ফুটা বের হয়েছে। তো প্রস্রাবের ফুটা বের করে আর অজু থাকবে? এই জন্য তাকে ইউইদু আই ইউইদুল ওযু, ইউইদুল ওযু। এটা হলো দেখো, এটা হলো হঠাৎ কোনোদিন 6 মাস, 1 বছর, 1 সপ্তাহ, 2 সপ্তাহের মধ্যে একবার দেখা গেলে, সব সময় নয়। এটা হলো আপনার মাররাতান বাদা মাররা। এটা দাওয়ামান নয়, দায়মান নয়, কবি কবি ওয়াক্তান ফাওয়াক্তান, ওয়াক্তান ফাওয়াক্তান, কোনো কোনো সময় এটা দেখা। এইটার জন্য এটা মশলা। আর যদি আপনার দায়মান, দায়মান প্রত্যেক সময় অজু করার পর প্রত্যেক সময়টা দেখে, অনেকের আছে এটা আপনার প্রস্রাব টপকান, প্রস্রাব টপকে, সবসময় প্রস্রাব টপকে, এরকম অনেক লোক আছে। এটা একটা রোগ, এটা একটা রোগ। আল্লাহ সবাইকে হেফাজত করুক, আমাদেরকে তোমাদেরকে আল্লাহ হেফাজত করুক। এই রোগের একটা নামও আছে, সব সময় প্রস্রাবের রাস্তা দিয়ে প্রস্রাব টপকায়। এটা পুরুষেরও আছে, নারীরও আছে। এটা একটা রোগ, আল্লাহ শফা নসিব ফরমান। এখন থেকে যদি সব সময় হয়, ভালো করে খেয়াল করো, সব সময় যদি অবস্থা হয়। আরো দেখো, ইনকানা বার্ধক্য মশলা, ইনকানা ইয়াদুহু কাসীরান, কারো কাছে যদি এই সমস্যাটা সবসময় যদি কসির মানে সবসময়, ইয়াদুহু আইয়াল হাকুহু, কারো কাছে যদি এই সমস্যাটা সবসময় লাহেক হয়, ইয়াদু মানে কি? ইয়াদু মানে লাহেক হওয়া, যুক্ত হওয়া, সবসময় যদি এটা হয়। ওলা, তবে এটা জানে না, ওলা ইয়ালামু আন্নাহু বাউলুন আও মাউন, তবে এটা জানে না এটা কি, এটাকে প্রস্রাব নাকি সে অজু করার আগে কি করেছিল? অজু করার আগে প্রস্রাব করেছিল। তো এখন প্রস্রাব আবার পানি দিয়ে কি করেছে? ইস্তিনজা করেছে। তো এখন অজুর পরে দিয়ে প্রস্রাবের রাস্তা দিয়ে পানি পড়ছে। এখন সে জানে না এটা কি আপনার প্রস্রাবের পানি, এটাকে প্রস্রাবের ফুটা নাকি প্রস্রাব করার পর কি করেছিল? ইস্তিনজা করেছিল। অনেকে ভালো করে ইস্তিনজা করে, তো এখন নাকি ওই পানি পড়ছে, এটা জানে না। হয়তো ওই অবস্থায় লা ইয়ালতাফিতু ইলাইহি, লা ইয়ালতাফিতু ইলাইহি, হয়তো তখন এরকম সমস্যা হলে ওদিকে কর্ণপাত করবে না, ওদিকে দৃষ্টিপাত করবে না। লা ইয়ালতাফিতু ইলাইহি মানে ওদিকে লক্ষ্য করবে না। ইলতাফাতা ইয়ালতাফিতু ইলতাফাত, ওদিকে দৃষ্টিপাত করবে না। হয়তো এটার কোনো এতবাদ নাই, কারণ ওটা যখন কনফার্ম নয়। সে ওলা ইয়ালাম বলছে, ওলা ইয়ালামু, তার এলমে কি নাই,
এটা কি প্রস্রাবের ফুটা না নাকি ইস্তিনজার পানির ফুটা? হয়তো তখন সে ওদিকে এলতেফাত করবে না, বরং ওই ওযু দিয়ে নামাজ পড়ে ফেলবে। তারপর দেখো, তবে একটা কাজ আছে, এহতিয়াতান কি করবে? ওয়ান্দাহু ফারজাহু এজারাহু বিল মা কিতান নদহুন। ওয়ান্দাহু নদহুন মানে বুঝো না, সিটা মারা, এই দেখো চিটা মারা। অর্থাৎ এটা ওযুর পরে যদি প্রস্রাবের রাস্তায় পুরুষ হোক মহিলা হোক যদি এভাবে তরলতা দেখে পানি দেখে এবং সে জানে না এটা কি আপনার প্রস্রাবের ফুটা না ইস্তিনজার পানির ফুটা, তখন সে কি বলবো, ওইদিকে ইলতেফাত করবে না, আর উযু করতে হবে না। তবে হাতটা একটা হাত পানির মধ্যে ডুবিয়ে বা উযু পানির ট্যাপ থেকে পানি নিয়ে তখন আপনার যেহেতু প্রস্রাবের রাস্তা সামনের দিকে, এই সামনের দিকে এইভাবে প্রস্রাবের জায়গা বরাবর ওইদিকে কাপড়ের মধ্যে ভালো করে কি করবে, পানি ছিটিয়ে দিবে, যাতে আপনার যদি প্রস্রাবের ফোঁটা হয় যেন ওই সন্দেহটা কি হয়ে যায়। আপনি শরম জাগামে ওর কাপড়া মে এজার মানে কাপড়া, শরম জাগার কাপড়ার মধ্যে বিলমা পানি দিয়ে কি করবে, চিটা মারবে। কেতান লিল ওয়াসওয়াসা মানে কল্পনাটা, তার মধ্যে একটা কল্পনা রয়ে গেল, এটা কি প্রস্রাবের পানি না ইস্তিনজার পানি। এই জন্য এটার এই অস্বস্থতা দূর হয়ে যাবে কি বললে, ভালো করে তুমি লজ্জাস্থল বরাবর অসরম জায়গায় এবং ওই বরাবর কাপড়ের ওই বরাবর জায়গায় কি করে দিবে, এইভাবে পানি ছিটিয়ে দিবে। তোমরা প্রত্যেক ওযুর পরে এটা করিও, প্রত্যেক ওযুর পরে 2 হাত বা খাত দিয়ে পানি সামনের দিকে পানি এভাবে ছিটা মারিও। আর কোনো সন্দেহ থাকলে সন্দেহ যেন কি হয়ে যায়, কিতান লিল ওয়াসওয়াসা। তারপর আসতে আছে আরেকটা মশলা দেখো, ওহিদা বাউদা আহাদুহু আনিল ওযু আওয়ালিমা আন্নাহু বাউলুন লা তান। আরেকটা মশলা কিন্তু দেখো, ওহিদা বাউদা আহাদুহু আনিল ওযু, সে যে ওযু করেছে তার জমানা অনেক লম্বা হয়ে গেছে, সে যে ওযু করেছে অনেক আগে, অনেক পরে এই ঘটনা দেখলো। ওযু করেছে, ওযুর আগে ইস্তিনজা করেছে, ভালো করে খেয়াল করো, ইস্তিনজা করেছে তারপরে ওযু করেছে। ওযু করার সাথে দেখে নাই, সাথে দেখলে এতক্ষণ যে মশলা পড়ে ওইটা লং টাইম চলে যাওয়ার পর, ওযু করার অনেকক্ষণ দীর্ঘক্ষণ 1 ঘন্টা 2 ঘন্টা চলে যাওয়ার পর যদি তার লজ্জাস্থলে শরম জায়গায় যদি এই পানি দেখে, তারপর ওইজা বাউদা আহাদুহু, আহাদ মানে জমানা, আহাদ মানে কি জমানা, সময়কাল। আর যদি জমানা যদি লম্বা হয়ে যায়, আনিল ওযু কি থেকে, ওযু থেকে, এবং আওয়ালিমা, এবং সে কনফার্ম হলো, সে নিশ্চিত জানে আন্নাহু বাউলুন, এটা কি, কারণ এতক্ষণ আগে তো আর ইস্তিনজার পানি, এতক্ষণ পরে ইস্তিনজার পানি থাকবে না, তখন লা তানবাউল হিলা, তখন এইভাবে হিলা করলে কোনো কাজ হবে না, তখন এইভাবে পানি ছিটা দিলে লা তানবাউল হিলা, এই ধরনের হিলা কোনো কাম দিবে না, বরং তাকে কি করতে হবে, অবশ্যই লজ্জাস্থলকে ভালো করে দৌত করে ওযু তাকে করতে হবে। এনতাহা, এই পর্যন্ত হলো বাজ্জাজিয়া, ফতোয়ায়ে বাজ্জাজিয়ার ইবারত। এনতাহা মানে কিসের ইবারত খতম শেষ হলো, ফতোয়ায়ে বাজ্জাজিয়ার ইবারত, ফতোয়ায়ে বাজ্জাজিয়ার মসলা এখানে কি হলো, এখানে শেষ হলো। আরেকটা মসলা দেখো, কত জরুরি মসলা, তোমরা পড়তে চলো, দেখো কত জরুরি মসলা। ওমিন ফুরুয়ে যালিক লাউ কানা লিজাইদিন আলা আমরিন আলফুন মাসলান ফাবারহানা আমরুন আলা লাদা আবিল এবরা ফাবারহানা যাইদুন আলা আন্নাহু লাহু আলাইকা আলফান লাম তুকবাল হাত্তা ইয়াবারহানা আন্নাহা হাদাসাতুন বাদাল আদা আবিল এবরা। আরেকটা মসলা তোমার এতক্ষণ শুনেছো ওযু গোসলের মসলা, নামাজের মসলা, ওযু সংক্রান্ত মসলা, ইবাদত সংক্রান্ত মসলা। এখন শুনো একটা মুআমালাতের মসলা, একরারের মসলা। কিসের মসলা? এই জন্য ফিকহের কিতাবের মধ্যে একটা বাবু আছে, বাবুল একরার, স্বীকারোক্তি। ওই বাড়ির ছেলে আর ওই বাড়ির এক মেয়ে, পার্শ্ববর্তী মেয়ে, এরা দুজনে কুকর্মে লিপ্ত হয়েছে, কিন্তু কোনো প্রত্যক্ষদর্শী শাহেদ বইয়েনা নাই, সাক্ষী নাই। ওদেরকে সমাজের সর্দার, এলাকার সর্দাররা সবাই মিলে তাদেরকে ডাকলো,
ওই যুবক আর যুবতীকে, এই তোদেরকে একজন একজনকে জিজ্ঞাসা করলো আলোক আলোক করে। প্রথম যুবককে রাখলো, এই তোর ব্যাপারে মানুষের সন্দেহ করছে, তুই নাকি ফলদার মেয়ের সাথে কুকর্মে লিপ্ত হোস রাতের নিশিতে। সব মিথ্যা কথা, আমার প্রতি মিথ্যা অপবাদ। কোনো প্রমাণ থাকলে আপনারা পেশ করেন। সে একরার করলো না, স্বীকার করলো না। স্বীকার না করলে তখন কী লাগবে? বৈজ্ঞানা লাগবে। বৈজ্ঞানা মানে সাক্ষী লাগবে। আর জেনার সাক্ষী কয়জন? 4 জন। আবার সব মুসলমানও হতে হবে, মুসলমানও হতে হবে, বালেগও হতে হবে, পুরুষ হতে হবে। জেনার সাক্ষী মহিলা দিয়ে হবে না। আবার চারো সাক্ষীর কথা মিল থাকতে হবে। চারো সাক্ষী বলতে হবে আমরা একদম এই অবস্থায় দেখেছি, ধোয়াতের ভিতরে কলম যেরকম ওইভাবে দেখেছি। তারপরে কাজী ওই সাক্ষী গ্রহণ করবে। যদি 4 জন সাক্ষীর মধ্যে বেশ কম, একটু বেশ কম হয়, 4 জনের মধ্যে 3 জন বলেছে আমরা একদম ওই অবস্থায়, একদম ধোয়াতের ভিতরে কলম ওইভাবে দেখেছি, একজন বলে না আমি এভাবে দেখি নাই। তুমি কিভাবে দেখেছ? আমি দেখেছি ওই যুবক রাতের 1টা বাজে এই যুবতীকে তার ঘর থেকে টেনে নিয়ে আসতেছে। রাতের 1টা বাজে এই যুবতীর ঘর থেকে হাতে ধরে টেনে নিয়ে আসতেছে। এই ঘরের যুবকের ঘরের দিকে ঢুকতেছে দেখেছি, কিন্তু ভিতরে কি করেছে আমি দেখি নাই। টেনশন, জানা প্রমাণিত হবে না। 4 জন সাক্ষীর সাক্ষী কি হতে হবে? এক হতে হবে। সামান্য যদি বেশ কম হয় কি হবে না? জানা প্রমাণিত হবে না। আর একরার যদি করে, একরার যদি করে স্বীকারোক্তি, একরার করলে স্বীকারোক্তি করলে আর সাক্ষীর দরকার নাই। যুবক যুবতীকে ডাকছে চেয়ারম্যান কার্যালয়ে অথবা বিচারালয়ে, বিচারকরা সব হাজির। প্রথমে যুবককে ডাকলো, এই যুবক, এই ফলনার ছেলে তোর ব্যাপারে গোড়া বাড়ির মানুষ, সমাজের মানুষ সাক্ষী দেওয়া বলছে, সন্দেহ করছে তুই নাকি ওই ফলনার মেয়ে, যুবতী মেয়ে, সবসময় নাকি তার ঘরে ঢুকস, তাকে নিয়ে কোথায় কোথায় ঘুরতে যাস। এখন মানুষ সকলের ধারণা তুই এর সাথে বদমাশি করস। সে স্বীকার করে ফেলল। চেয়ারম্যান সাহেব, সর্দার সাহেব, জি আমি শয়তানের দুকায় পড়ে কুকর্মে লিপ্ত হয়েছে। আর সাক্ষী লাগবে না, একরারের দ্বারা কে হয়ে যাবে? জেনা প্রমাণিত। এই জন্য তোমরা হেদায়ায় পড়েছ কিতাবুল হুদুদের মধ্যে, কিতাবুল হুদুদ শাস্তি অধ্যায়, ওখানে আজ্জানা ইয়াসবুতু, আজ্জানা এটা মুখতসুল কুদুরি আর হেদায়া দুটো কিতাবে আছে। কিতাবুল হুদুদ আজ্জানা ইয়াসবুতু বিল একরার আও বিল বাইয়ানা, জানা প্রমাণিত হবে, জানা সাব্যস্ত হবে একরারের দ্বারা। একরার ওই যুবক যুবতী যারা কুকর্ম করেছে এরা যদি আপনার সাক্ষী একরার করে, স্বীকারোক্তি দেয়, আর কি লাগবে না। কারণ যে কুকর্ম করেছে সে নিজেই কি করেছে? চুরি করেছে। নিজেই যখন স্বীকার করলো হ্যাঁ আমি ফলনার ঘরে চুরি করেছি, তো আর কি সাক্ষী লাগবে? লাগবে না। জানার ব্যাপার ওইটা। একরারের দ্বারা জানা কি হবে যাবে? সাবেত হয়ে যাবে, সাব্যস্ত হয়ে যাবে। আর যদি একরার না করে আও বিল বাইয়ানা, বাইয়ানা মানে কি? কথাটা বুঝতে পারছ তোমরা? ঠিক একরার জাতীয় একটা মশলা শুনো। জায়দার আমরের মশলা শুনো। এখানে কিতাবে যেহেতু জায়দার আমরের কথা এসে আমি সেই জন্য 2 জনের নাম বলছি। জায়েদ বলছে, জায়েদ এক ব্যক্তির নাম, আমর এক ব্যক্তির নাম। জায়েদ বলছে আদালতে চেয়ারম্যান মেম্বার বা সর্দারের সামনে যে আমি আমর থেকে আইন মিম রাওয়া, আমি মহামান্য আদালত, আমি আমর থেকে 1000 স্বর্ণ মুদ্রা বা 1000 টাকা পাবো। সে আমার থেকে কর্জ নিয়েছে, কিন্তু এখন ঘুরাঘুরি করছে, আমার টাকাগুলা দিচ্ছে না। আমি
সে আমার প্রতিবেশী হিসেবে, সে দুঃখে পড়েছে হিসেবে আমার কাছে টাকা চাইছে, আমি হাওলাত দিলাম, কিন্তু এখন সে আমার টাকা সুদ করছে না, পরিশোধ করছে না। এটা অভিযোগ করলো জায়েদ কার বিরুদ্ধে? আমরের বিরুদ্ধে। জায়েদ বলছে আমি তার থেকে কত টাকা পাবো? ভালো করে খেয়াল করো, জায়েদ আদালতে একরার করলো, কিন্তু আমর কি করলো? আমর বাবার হানে আমরুন আলাদা, আমরে কি করলো? আদালতে একটা বুরহান পেশ করলো। বুরহান মানে দলিল। আমর তা আদালতে, মহামান্য আদালতের সামনে বা চেয়ারম্যান কার্যালয়ে বা বিচারে একটা ডকুমেন্ট পেশ করলো, সে রে ওই 1000 টাকা সুদ করেছে। আদা মানে সুদ করা। बाबर खाना अमर अलाल अलादा अमर ने बुरहान पेश किया, दलील पेश किया 1000 रुपया अदा करने पर 1000 रुपया अदा। हाँ জায়েদ, আমি জায়েদ থেকে 1000 টাকা নিয়েছিলাম আমার বিশেষ প্রয়োজনে, সে আমার প্রতিবেশী, আমি নিয়েছিলাম, এটা ঠিক আছে, উনি যেটা বলছে এটা ঠিক আছে, তবে তারপরে আমি কি করেছি? কি দলিল? তবে পরিশোধ করেছি, এই তার স্বীকার, এই তার ডকুমেন্ট, আমি যে পরিশোধ করি তার থেকে আমি কাগজ নিয়েছি। অথবা বলবে আমি যে পরিশোধ করেছি, এই দুজন সাক্ষী। আব্দুর রহিম না তার, আমি তার থেকে 1000 হালাত নিয়েছে, এটা ঠিক আছে, তবে আমি যে এত তারিখ ফলনার এই মাসের এত তারিখ তাকে আমি 1000 টাকা পরিশোধ করেছি, আদায় করেছি, এই দুজন সাক্ষী। আদালত তাদের থেকে সাক্ষী নেওয়া, এটা কি কথা ঠিক আছে? আমার যেটা বলছে হ্যাঁ আব্দুর রহিম আর মাহাতা আব্দুল বিলকুল তার কথা সত্য। ছেদে 1000 টাকা জায়েদকে পরিশোধ করেছে, আমাদের চোখের সামনে আমরা দেখেছি। কথাটা বুঝেছ তোমরা? খুব বড় করে খেয়াল করো। আমরে যখন আদালতে বুরহান দলিল পেশ করলো, আবার জায়দও কিন্তু তামানু ব্যক্তি নয়, জায়দও কিন্তু ছাড় দেওয়ার নয়, সেও আদালতে দলিল পেশ করলো ফাবার আনা জায়দুন আলা আন্নাহু লাহু আলাইহি আলফান, যে আমি তার থেকে 1000 টাকা পাবো। আলাইকে মানে উসকে জিম্মা মে আলালিলুজুম, উসকে মানে জায়েদ, আমি জায়েদ থেকে কি পাবো? 1000 টাকা পাবো। এটাও আমার কি আছে? এই দেখো এই ডকুমেন্ট, এই যে আমি সাক্ষী দুজন দেখালো, হ্যাঁ জায়েদ ঠিক বলেছে, জায়েদ থেকে আমার 1000 টাকা হাওলাত নিয়েছে। এখন দেখো এখানে বড় করে খেয়াল করো, এখানে আগে কোনটা পরে কোনটা? আগে হলো টাকা নেয়া, হাওলাত নেয়া, পরিশোধ হলো পরে। আগে হাওলাত নিয়েছে, হাওলাত নিয়ে জায়েদ হাওলাত দিয়েছে, আর পরিশোধ করেছে কে? আমর, পরে এটা দলিল দিয়েছে। আবার যদি জায়েদ আপনার দলিল পেশ করে যে আমার থেকে 1000 টাকা নিয়েছে, এটা তার, এই দলিল গ্রহণযোগ্য হবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা ইয়াবারহানা আন্নাহা হাদাতুন বাদাল আদা, জায়েদকে প্রমাণ করতে হবে এইটা আমর পরিশোধ করার পর আবার একটা নতুন ঘটনা, মানে দ্বিতীয়বার আবার আমর জায়েদ থেকে 1000 টাকা কি নিয়েছে? মানুষ একজন থেকে হাওলাত বারবার নেয় না? উনি আব্দুর রহিম তোমার থেকে হাওলাত নিল, তার ব্যবসা বাণিজ্যের মধ্যে টাকা লাগতেছে, হাওলাত নিয়ে 5000 10,000 সে পরিশোধ করে দিল, পরিশোধ দেওয়ার পর আবার আটকে গেল, আবার তার টাকার দরকার, আবার নিল। তো মানুষ এভাবে আপনজন থেকে বারবার হাওলাত নেয় কিনা? হদিও ঠিক তদ্রুপ জায়েদ প্রমাণ করতে হবে, যেহেতু পরিশোধ করার উপর দলিল কি করেছে? পেশ করেছে কে? আমর। তো আবার এখানে জায়েদকেও আবার দলিল পেশ করতে হবে, সাক্ষী পেশ করতে হবে। এইটা নেক্সট আরেকবার কি নিয়েছে? আরেকবার হাওলা, আরেকবার দাঁড় নিয়েছে। যতক্ষণ নেক্সট আরেকবার পুনরায় দাঁড় নিয়েছে, এই প্রমাণ পেশ করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত আপনার জায়েদের যাবতীয় আপত্তি আদালতে গ্রহণযোগ্য হবে না। কথাটা বুঝছো? কারণ তোমরা পড়েছ বকাউ মাকানা অমায়,
সে যখন আদায় করেছে এবং এটা প্রমাণিত হয়েছে, বোরহান আছে, সাক্ষী আছে, সুতরাং ওইটাকে ওইটার উপর রাখতে হবে, বাকি রাখতে হবে। হ্যাঁ, এখন সাইদকে আবার নতুনভাবে যদি নেক্সট বার দ্বিতীয়বার যদি তার থেকে আবার হাওলাত নেয়, এটা সে কী করতে হবে? আদালতে প্রমাণ করতে হবে যে এটা প্রথম ঘটনা নয়, এটা প্রথমবারের ঘটনা নয়, এটা দ্বিতীয়বারের ঘটনা। এই জন্য বলছে দেখো, ওমিন ফুরুয়ে জালিক মালাউ কানালে জাইদিন আলা আমরিন আলফুন মেসলান, জাইদের আমরের উপর আমরের জিম্মায় কয় হাজার টাকা, আলফুন 1000 টাকা, মসলান ফাবারহানা আমরুন, আজান খতম হয়ে যাবে। أشهد أن لا إله قرة عين صلى الله تعالى عليه وسلم. لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله. الله أكبر الله أكبر. اللهم صل على سيدنا وعلى آله وسلم. এখন দেখে কাজটা দেখো, জায়েদ
টাকা পাবে কার থেকে? জায়েদের টাকা কার জিম্মায়? কত টাকা? মসলান উদাহরণস্বরূপ। মসলান মানে কি? ফাবারহানা আমার দলিল পেশ করেছে, আমার দলিল পেশ করেছে, সাক্ষী টাক্ষী পেশ করেছে, আলাদা। আমার বলছে আমি কি করে দিয়েছি? আদা মানে কি? আদায় করা, পরিশোধ করা। আবিল এবরা, এবরা মানে এবরা বুঝো, আবরা ইউবরি, এবরা বা মানে মুক্ত হওয়া, অর্থাৎ এক আদা মানে পরিশোধ করা, এবরা মানে উনি আমাকে মাফ করে দিয়েছে। উনি মাফ করে দেওয়ার পর আমার দাবি করতেছে আমি ওনার থেকে 1000 টাকা নিয়েছিলাম, ঠিক আছে, কিন্তু পরবর্তী পর্যায়ে আমি যেহেতু আমার আর্থিক অবস্থা এখন ভালো নয়, আমি তাকে বলার কারণে যে তুমি টাকাগুলো মাফ করে দাও, সে আমাকে কি করেছে? এই দুইজন সাক্ষী এদের সামনে সে আমাকে বরিউজ জিম্মা করে দিয়েছে, ব্রাহ্মণী আমাকে মাফ করে দিয়েছে। ভালো করে খেয়াল করো। এরপর ফাবারহানা জায়দও আবার কি করেছে? দলিল পেশ করেছে আলা আন্নাহু লাহু আলাইহি আলফান, যে আমরের উপর তার কি আছে? 1000 টাকা পাওনা আছে। হদে এটা লাম তুকবাল, জায়দের এই বুরহান, এই দলিল কি করা যাবে না? কবুল করা যাবে না। কেন? হাত্তা ইয়াবারহানা, বরং জায়দকে প্রমাণ করতে হবে আন্নাহা হাদাসাতুন বাদাল আদা ওয়াল এবরা, বরং জায়েদকে প্রমাণ পেশ করতে হবে যে এটা আবার নতুন আরেক ঘটনা। হাদাসা মানে নতুন ঘটনা, আগের তারপর। বাদাল আদা ওয়াল এবরা মানে আদা এবং এবরার পর। প্রথমটা আদায় করে দিয়েছে অথবা এটার পর এটা আবার নতুন আরেক ঘটনা, আবার দ্বিতীয়বার নিয়েছে। এটা আপনার জায়েদ কি করতে হবে? এটা যতক্ষণ প্রমাণ করতে পারবে না ততক্ষণ পর্যন্ত আপনার জায়েদের যুক্তি, জায়েদের দলিল গ্রহণযোগ্য হবে না, বরং কারটা গ্রহণযোগ্য হবে? আমরেরটা গ্রহণযোগ্য হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক সাল্লাম মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবি খায়রিল খালকি কুল্লিহিম সালাতান ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া মুহাম্মদ। আল্লাহ দরসুল আসবাব নাজায়ের আল্লাহ তুমি কবুল করো। এখানে আজ অনেক মাসাইল বয়ান করা হয়েছে। আল্লাহ একটি মসলা বলা এবং শোনা পড়া 1000 রাকাত নফলের চেয়েও বড় ফজিলত। আল্লাহ যতক্ষণ এই দরস হয়েছে আল্লাহ তুমি কবুল করো। অনলাইন অফলাইন যারা আমাদের সাথে যুক্ত আছেন আল্লাহ এই সওয়াবগুলো এই দরসুল ফিক, দরসু কিতাবিল আসবাব নাজায়েরের এই দরস আল্লাহ এতক্ষণ যে মসলা মাসাইল বয়ান হলো, গুরুত্বপূর্ণ মসলা মাসাইল, এগুলোর সওয়াব পেয়ারা নবীর রওজায়ে পাকের মধ্যে বকশিশ করে দাও। সকল আম্বিয়া ইকরাম, শুহাদা, সালিহিন, আনসার, মুহাজিরিন, তাবেঈন, তাবে তাবেঈন, সারা বিশ্বের আউলিয়ায়ে কামিলিন, আমাদের প্রত্যেকের মা বাবা, আমাদের আসাতিজা ইকরাম, ইয়া আল্লাহ পরওয়ারদিগার, আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত করে করে যারা কবরবাসী হয়েছেন সকলের উলামায়ে আহলে সুন্নাত, পীরানে আহলে সুন্নাত সকলের আরওয়াহে পাকের মধ্যে সওয়াব বকশিশ করো। ইয়া আল্লাহ আমাদের দর্শন নিজামের এই বিল্ডিংটা আল্লাহকে শেষ পর্যায়ে আল্লাহ তুমি কবুল করো। বাকি কাজগুলো সুন্দরভাবে অতি সত্ত্বর সুসম্পন্ন করে আল্লাহ আলামিন বারিয়া দর্শন নিজামি কামিল মাদ্রাসার কার্যক্রম, ইয়া আল্লাহ ক্লাসের কার্যক্রম, অফিসিয়াল কার্যক্রম, নতুন বিল্ডিংয়ে আল্লাহ শুরু করার, ইফতিতাহ করার আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহ বিল্ডিং যারা করে দিয়েছেন তাদের প্রত্যেকের মায় মুরব্বীদের উপর সওয়াব বকশিশ করে দাও। সাল্লাল্লাহ, তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে কোটি কোটি বরকত নাজিল করো। ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি বিরহমাতিকা।